إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره আজকে আমাদের এই বাদ জুমা এই মহতী মাহফিলের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কাল কিয়ামতের দিন ময়দানে মাহশারে আল্লাহ রাব্বুল আলামিনের বিচার আদালতে সকল পাপের তো হিসাব পাই পাই কড়ায় গন্ডায় হবেই। বিশেষ করে জুলুম, নিধন, নিপীড়ন, নিষ্পেষণ এবং লাঞ্ছনা, গঞ্জনা, বঞ্চনার শিকার করা, দুর্বল মানুষকে, নিরীহ মানুষকে হেনস্থা করা এবং মানুষের জানমালের হুমকি, থমকি, অনিরাপত্তা এগুলোর উপর আঘাত হানা, যেন তেন প্রকারেণ সেগুলো হরণ করা, মানুষকে পিপিলিকার চেয়েও আরও কম মূল্যে তাদের জীবনকে কেড়ে নেওয়া অথবা নেওয়ার ব্যবস্থা করা, এই বিষয়ে আজকে কোরআন মধ্যে বিশেষ করে কি চিত্র আল্লাহ তুলে ধরেছেন আমি এই সময়ের ভিতরে চেষ্টা করব সেটাই তুলে ধরা। সহজে ব্যাপকভাবে সকল কাজের যে হিসাব নিকাশ জমিন নিজেই বলে দিবে। মাটি ফেটে আমরা বলি না যে এই কথাটা বেরিয়ে গেল, মুখ ফুটে যেটা বের হয় না, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই জমিন নিজেই সেগুলো বের করে দিবে। বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। বাঁচার কি কোনো উপায় থাকবে সেই দিন? কোনো কিছু সেই দিন গোপন থাকবে? আখরাজাতিল আরদু আসকালাহা, সব সে উদ্গত করবে, উদ্গীরণ করবে। এর মধ্যে বিশেষ করে এটাও শামিল যে এই আয়োজনের মধ্যে, আয়াতের এই অংশে হোক আর অন্যান্য অংশে হোক, যে মানুষের সকল গুমর এবং যত কিছু চাপা দেওয়া জিনিস সব বেরিয়ে পড়বে। সেই দিন কেউ কোনো কিছু ঢাকা দিয়ে রাখতে পারবে না। এমনি তো আল্লাহ রাব্বুল আলামিন যেখানে বিচারক, সেই জায়গায় আবার এই আয়োজন আল্লাহ করে দিলেন যে যেই জমিতে থেকে তোমরা এই আশা করো আর এই ধোঁকায় তোমরা নিজেরা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করতে যাও এবং তোমরা দেদারসে পাপ করো, মানুষের জানমাল সেগুলোর পর্যন্ত তোমাদের কাছে ন্যূনতম নিরাপত্তা থাকে না। বিশেষ করে যার দায়িত্বে রয়েছে সেগুলো রক্ষক, সেখানে ভক্ষক হয়ে তোমরা সেগুলো সাবার করে দাও, সেগুলোকে তোমরা উড়িয়ে দাও, গুড়িয়ে দাও এবং যেন তেন প্রকারণ তাদের তোমরা সমূলে উৎপাটন করার জন্যে তোমরা প্রহসন চালাও। সেই সাথে আবার তোমাদের দ্রব্যসন্ধি একের পর এক সেটাও থামে না। এগুলোর জন্য তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনকে অবশ্যই ভয় করা দরকার। কেননা সেই দিন আসবে তিল পরিমাণ কোনো জিনিস অসাক্ষাতে, কোনো জিনিস গোপনে, কোনো জিনিস আড়ালে, কোনো জিনিস অন্ধকারে কেউ সেটাকে চাপা দিয়ে রাখতে পারবে না। কথা কি বাস্তব নাকি? ওয়াকালাল ইনসানু মা লাহা, সেই দিন বলবে এটা কেমন হয়ে গেল। আজকেও যেমন অনেক ছলছাতুরির পরে যখন দেখা যায় ছলছাতুরি পুরা কাজে লাগে নেই, তখন বলে যে এটাও কি হয়ে গেছে, এটাও কি আমি করেছি? জি, যে যে অন্যায় করেছেন আপনি তাই করেছেন। আজকে সারা পৃথিবীর চোখে ধুলা দিলেও কাল কিয়ামতের দিন আপনার অঙ্গ প্রত্যঙ্গ বলে দিবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, সেই দিন আমি আল্লাহ তাদের মুখে লাগাম লাগিয়ে দিব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আমার সাথে তাদের হাতগুলো কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তাদের কৃতকর্ম সম্পর্কে, তাদের পাগুলো সম্পর্কে, পদযুগল এ সম্পর্কে এসে আমার কাছে সাক্ষী দিবে। ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, এই চামড়াকে মানুষ বলবে, চামড়া যখন কথা বলবে যেটা অন্যায় করছিল, বলবে তোমরাও কেন আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ, তোমরা না আমাদের বডির মধ্যেই ছিলা, বডির সাথেই। তখন চামড়াও সেই দিন আর খাতির করবে না, কারণ সেই দিন তো বিচার আচারের সময়, সেই দিন হলো আসল জিনিস সব ফাঁস হয়ে যাওয়ার দিন। তখন তারা বলবে আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, আজকে আমাদেরকে ওই আল্লাহ কথা বলার যোগ্যতা দিয়েছেন, শক্তি দিয়েছেন,
জাযাকাল্লাহ। যেই সরাসরি নাই, আচ্ছা চলবে, অন্য একটা ভাষায় ও, ট্রান্সলেট। এটা হলে চলবে। জাযাকাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের কথা বলার যোগ্যতা এবং শক্তি দিয়েছেন। যে আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে কথা বলার শক্তি দিয়েছিলেন বলে তোমরা মুখকে বলবেন, যে মুখকে বলবে তুমি তো মুখ হিসাবে দুনিয়াতে একচ্ছত্র ক্ষমতা পেয়েছিলা বলে তুমি তোমার সকল কিছু চালাইছো। অতএব আজকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলার শক্তি দিয়েছেন। আজকে আমরা সেই জন্য তোমাদের এবং তোমার কৃতকর্মের বিরুদ্ধে কথা বলছি। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এটা আপনার শরীরের চামড়াও করবে যদি আল্লাহ রাব্বুল আলামিন হিসাবের ট্রাইব্যুনালে আমাদের কাউকে দাঁড় করিয়ে দেন, তাইলে উপায় নাই, প্রত্যেকেরই অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু সেই দিন এইভাবে করে তারা কথা বলবে এবং আপনার চামড়া কথা বলবে। তারপরে আপনার এই একটু আগে শুনলেন যে পা পর্যন্ত আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে এবং হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। লা ইলাহা ইল্লাল্লাহ। তো আমি কোরআনের জন্য হাজির করলাম যাতে করে আপনাদেরকে কোরআনের আয়াত সহ কথাগুলো বলা যায়। এখন তো সূরা জিলজাল শুনেছেন, সূরা জিলজাল তো সবাই চিনেন নাকি? এটা আমপারাতে একেবারে শেষের দিকেই ভালো করে এটার অনুবাদ পড়বেন, যেটা আমাদেরও দরকার আছে। আমরাও যেগুলো পাপ করি এগুলোও কিন্তু সেই দিন কি হয়ে যাবে, ফাঁস হয়ে যাবে। এটার কথা আল্লাহ বলেছেন। এরপরে কিভাবে এটাকে পাই পাই করে তুলে ধরা হবে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, আবার শেষে বলেছেন ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এখন জাররা যে জিনিসটা এটা কিন্তু ব্যাপক। জাররার অনুবাদ এই পর্যন্ত এটাই করা হয়েছে যে আমরা যাকে বলি জাররা বরাবর, আর নিজেরাও বলি কেন, এটা বললে সবাই বুঝে যায় সবচেয়ে ছোট যে কণা, ছোট যে দানা, এটা জাররা দিয়ে উদ্দেশ্য। এই জন্যে এখন ওই যে আপনার গোলা বারুদ যেটা এই বন্দুকের সাহায্যে যেটা ব্যবহার করা হয়, বা আপনার ওই যে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে গেলে যেই ম্যাটেরিয়ালসগুলো ব্যবহার করা লাগে, যেগুলো সবচেয়ে মানে ছোট থেকে আরো ছোট, অনুবীক্ষণ যন্ত্র দিয়েও দেখা যাওয়ার মতো না, তো ওইগুলোকে এখন জাররা বলা হয়, জাররা, এবং এর বহুবচন জুরার। তো তারাও শেষ পর্যন্ত এর চেয়ে ছোট ব্যবহার মানে বুঝানোর আর কোনো শব্দ পায় নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন তাইলে আপনি এখন এসে এটা আরো বুঝতে পারলেন যে যেই জিনিস অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না, সেই ধরনের কোনো খারাপ আচরণ হোক ভালো আচরণ হোক, কাল কিয়ামতের দিন আল্লাহ পাক হাজির করবেন। এবার অবস্থা কি দাঁড়াবে? আপনি আমি যে রাঘব বোয়ালের মতো আমরা সাবার করে দেই কত জিনিস, মনে করি আমি চোখ বন্ধ করছি আর কেউ দেখে নেই। ওই একটা পাখি আছে, সেই পাখি সে তার মাথা পানিতে ডুবাই দিয়ে রাখে, সারা বডি কিন্তু দুনিয়া দেখে। সে মনে করে আমার মাথা যেহেতু ডুবন্ত আছে, আমি আমাকে দেখছি না, তাইলে আমাকে আর কেউ দেখছে না। পাখি কি বুদ্ধিমানের কাজ করলো এটা? মানুষ যদি আবার এই কাম করে যে নিজে না দেখার মতো কোনো কিছু একটা আয়োজন করেই যদি মনে করে যে আর কেউ দেখছে না, এটা কি বুদ্ধিমানের কাজ হয়? বরং এই মানুষ কি করবে, ধোঁকায় পড়বে। কারণ ও মনে করবে যে কেউ দেখছে না, আর এই অবস্থায় সে অনেক অন্যায় করবে, আর এরপরে দেখবে যে সে এত কিছু করে ফেলেছে। লা ইলাহা ইল্লাল্লাহ। তাইলে আমাদের এখান থেকে শিক্ষা নিতে হবে যে সরিষার দানা কণা, অথবা আজকের যুগে আপনার যেই জিনিসগুলো আরো বের হয়েছে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা যায়, অনেক সময় দেখাও যায় না, সেই পরিমাণ পাপও যদি হয় তাইলে সেটাও গোপন থাকবে না। আল্লাহ পাক এগুলো হাজির করবেন এবং সেই অনুযায়ী হিসাব করবেন। এবং ইয়ারাহের অর্থ এমন না যে আল্লাহ খালি দেখাবেন, ওই দিন তো কোনো প্রদর্শনীর দিন না, তাই না? ওটা হলো প্রতিদান দেওয়ার দিন। তাইলে ভালোর প্রতিদান দেওয়ার জন্য ভালোটা হাজির করবেন, খারাপের প্রতিদান দেওয়ার জন্য, বুঝাই দেওয়ার জন্য সেটা হাজির করবেন। আরেকটা আয়াত আমরা মাঝখান থেকে নেই, সূরা 3-এর। সূরা 3-এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বড় শখ করে তিনি সৃষ্টি করেছেন। সারা মাখলুকাতের মধ্যে তার অসংখ্য অগণিত মাখলুকাত, এর মধ্যে তিনি তাকে বড় সুন্দর অবয়ব দিয়ে, সৌষ্ঠব দিয়ে তিনি সৃষ্টি করেছেন। আমরা যাকে দেখে যেভাবে বলি না কেন, মানুষকে অন্য সৃষ্টিকুলের তুলনায় তার যে অবয়ব, তার যে অবকাঠামো, এটা কিন্তু অনেক সুন্দর। এবং এটা শুধুমাত্র একটা দুইটা দিক দিয়ে নয়, এটা তার যে অঙ্গ প্রত্যঙ্গগুলো কোথায় সেট করা হয়েছে, কোন জায়গায় চোখ সেট করা, কোন জায়গায় নাক সেট করা, কোন জায়গায় সেই মুখ সেট করা, কোন জায়গায় মাথা সেট করা, এগুলো হলো আপনার মেকানিজম। দেখলে বিজ্ঞানী তারা ফেইল যে এইটা কেমন। তারাও অনেক যন্ত্রপাতি তৈরি করে, অনেক প্রযুক্তি তারা বানায়, কিন্তু মানুষের এই প্রযুক্তি দেখে আজও পর্যন্ত তারা হয়রান। শুধু এই যে অঙ্গুলির এই টিপটা, এখানে সারা পৃথিবীর সকল মানুষের, আপনি যদি 1,00,000 কোটি মানুষ সমান এই দাগটা থেকে নিয়ে নখ পর্যন্ত, এটা থেকে এটা পর্যন্ত 100 সমান এরকম মানুষও বের করেন, তারপরেও কিন্তু এই টিপটা পার্থক্য হয়ে যাবে একজনের থেকে আরেকটা। এটা কি কোনো বিজ্ঞান এখন পর্যন্ত দাঁড়িয়ে যাইতে পারছে? লা ইলাহা ইল্লাল্লাহ। আলা নুসাউইয়া বানানা, সূরা কিয়ামার মধ্যে আল্লাহ বলছেন ওই বানানা এটা বুঝাইছে।
যে মানুষ কি মনে করে যে আমি আবার তার এই টিপটা আবার অভিভব করতে পারবো না? কি পারবেন না আল্লাহ? প্রথমে করলেন কেমনে? প্রথমে মায়ের পেট থেকে প্রত্যেকের এই আঙ্গুলি টিপটা এইভাবে দিলেন কিভাবে? তো কবরে যাওয়ার পরে এটা পচে গলে যখন শেষ হয়ে যাবে আবার নতুন দ্বিতীয়বার দেওয়া কি কঠিন? কঠিন গেল না। লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু আপনার আঙ্গুলের টিপ দেখলেই আপনি আল্লাহকে চেনার জন্য যথেষ্ট। আপনার হিসাব নিকাশ যে কিয়ামতের দিন হবে কড়াই গন্ডা এটা বুঝার জন্য যথেষ্ট। আপনি কোনো জিনিস গোপন রাখতে পারবেন না আল্লাহর সামনে, এটা বুঝার জন্য যথেষ্ট। সেই সাথে আগে কয়েকটা আয়াত শুনলেন যে কিভাবে অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে, কিভাবে মানুষ নিজেকে নিজে ধোঁকা দিয়ে এই দুনিয়ার মধ্যে থাকে, এটা বুঝে আসে না। মানুষ স্বাভাবিক অবস্থায় থাকলে এটা হয় না। এটা আফিন, হিরোইন এবং নাশকতার কাজ করার জন্য নিজেকে যে প্রস্তুত করতে গেলে যত মাদকাসক্তির যত জিনিস, সেগুলো আপনার টনে টনে সাবার না করা পর্যন্ত মানুষের এই অবস্থা হয় না। কিন্তু আপনি বলবেন যে এগুলো তো সবাই করে না, হয়তো এই যে এতটুকু পান করে আর কি, এটা তো আরো করে, তাই না? যারা আমাদের দেশ চালায় এদের মাথায় ভালো বুদ্ধি আসবে কেমনে? আপনি চা বেশ থেকে বেশ পান করতেছেন, তাদের কিন্তু এর বিপরীতে লিকুইড আরেকটা জিনিস আছে, ওইটা পান না করলে ওদের ঘুমই আসে না। আপনি অন্য জিনিস চিন্তা করে এই জন্য পান না যে এগুলো হয় কেমনে, কিন্তু এইটা যদি কারো নেশায় ঢুকে যায় তাহলে তার মাধ্যমে কত কিছু হয়েও যাবে, সেও বুঝতে পারবে না। এবং কি এরপরে যে অনুশোচনার যে কথা, ওইটাও তার ভুলেও ভাবনা হবে না। তারা খালি বলবে যেগুলো আরো বাড়াও, পাওয়ার বাড়াও। আর বাংলাদেশ তো এইগুলোর আপনার কি করছে, উৎপাদনে বহু বড় নাম করে লেছে। ইদানিং 2-3 বছরে সামান্য দিনেই কত বেশি আপনার আমদানি করছে। তো এই টাকার বরকত কি ছিল? এইটা যে জাতির মগজ, শিশু কিশোর নারী পুরুষ, অংশগ্রহণকারী অংশগ্রহণ নাকারী কে তার নিজের নেসেসারি প্রয়োজনে ছেলের বউ শ্বশুর বাড়িতে যাচ্ছে, কারো তার স্বামীর সাথে দেখা করতে যাচ্ছে, কেউ ইমার্জেন্সি কোনো কারণে তার আপনজন হসপিটালের বিছানায় কাতরাচ্ছে, তাকে দেখতে যাচ্ছে। কে জানে যে রাস্তাতে সেই হসপিটালের নয় কবরের মেহমান হয়ে যাবে। একটা মা বোনদের ইজ্জত থাকবে না। এটা তো ইসরায়েল না, তার ধারে কাছেও না। মানুষের মনের ভিতরে এই কথাগুলো তো আসার কথাই না। একজন মা চিৎকার করে বলছে, আমার জামা তো ছিল, মাইল খানিক আমাকে টেনে নিয়ে গেল, টেনে হেঁচড়ে, একটা মানুষ দেখলো না। এটা কি ছবি দেখতেছিল তারা? তাইলে এই মানুষগুলো, দেশের মানুষ কি হয়ে গেছে? দেশে তো কি আমার তাড়াতাড়ি এসে যাবে। এটা বাচ্চা 5 বছরের ছাদে গেছে, বাপের মনে হঠাৎ করে আসছে যে আমার মেয়েটা তো বোধ হয় ছাদে খেলাধুলা করতেছে, কখন না জানি কি হয়। কারণ এখানে ডান থেকে, এখানে বাম থেকে, সম্মুখ থেকে, পিছন থেকে, রাত নাই দিন নাই, দিনের দুবালকে রাতের আধারে আজকে হামলা চলছে। এটা কোন ইসরায়েল? মানুষ তো কোনোদিন ভুলেও ভাবে নাই। আর ঠিকই বেচারা যখন আনতে গেছে, মেয়েকে ধরেছে ঠিকই, বাবা কোলে নিয়েছে ঠিকই, পিতার যত্নে, পিতার কোলে একটা কন্যা সন্তান। পৃথিবীতে এর চেয়ে নিরাপদ জায়গা আছে আমাকে বলেন? কিন্তু ওই ছাদ থেকে নামতেই পারে নাই। সাথে সাথে সহসা গুলি এসে গেছে এবং সেই মেয়েরই মাথায় বিদ্ধ হয়ে গেছে। বাপ মেয়েকে নিয়ে নেমেছেন ঠিক, কিন্তু লাশ এবং রক্তে ভেজা মেয়েকে কুলে করে তিনি 5 তলার ছাদ থেকে নেমেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ। এই বাপেরই কি অন্যায় ছিল সে যদি এগুলোতে বের না হয়েই থাকে? আর ন্যায্য দাবির জন্য বের হলেই কি অন্যায়? আর এই মেয়েটার কি অন্যায় ছিল নাকি না? বাংলার জমিনে তার জন্ম নেওয়াটাই অপরাধ ছিল, এই আমলে দুনিয়াতে আসাটাই তাদের অপরাধ ছিল। কোন আমল এটা? এটা কোন আমর বিন আব্দুল আজিজের আমল? নাকি না এটা কোন দাজ্জাল সাদ্দাদের আমল? নাকি না এটা হাজ্জাজ বিন ইউসুফের আমল? বলবেন তো, নিজের পরিচয় দিবেন তো, তাইলে মানুষ একটু বুঝতে পারে। প্রবাস থেকে যারা যাচ্ছে, কোন দেশে পা ফেলবে, কোথায় তারা বিমান থেকে নেমে বাড়িতে কিভাবে যাবে না যাবে, তাদেরই জানের মানের নিরাপত্তা আছে না? বাড়ি থেকে যারা তাদেরকে রিসিভ করতে আসবে তাদের জানের নিরাপত্তার ন্যূনতম কোনো একটা আশা আছে? কিসের ভিত্তিতে মানুষ কি করবে একটু বলবেন তো? না, বলারও প্রয়োজন নেই। না বলে সাবার করতে বলে আরো ভালো। মানুষ তখন ওই সহজেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। আমি একচ্ছত্র রাজাদিরাজ হিসাবে আমি এখানে রাজত্ব করতে পারব। তো শুনে রাখুন, আর বেশি দেরি নয়। বয়স তো ন্যায্য বয়স কি সর্বোচ্চ এখনকার যুগে যারা পায় তার চেয়েও অর্ধেকের চেয়ে বেশি হয়ে গেছে। এক পা কবরে চলে গেছে। সেই দিন একদিন আসবে, আল্লাহ রব্বুল আলামিন 7 তবক আসমান এক আঙ্গুলিতে, 7 তবক জমিন আরেক আঙ্গুলিতে, 7 তবক সেই পানি আরেক আঙ্গুলিতে, জমিনের নিচে যত সাগরের পানি এবং কাদা কিচুর আরেক আঙ্গুলিতে, সারা পৃথিবীর মধ্যে বৃক্ষরাজি যা আছে এগুলো সব এক আঙ্গুলিতে। এইভাবে 5 আঙ্গুলিতে নিয়ে যখন জাকুনি দিয়ে বলবেন যে লিমানিল মুলকুল ইয়াও,
আজকে টু শব্দ করো দেখি, বুকের পাঠায় জল থাকলে আজকে আমাকে উত্তর দাও। এখন তো যেন প্রকারণ সলিম বুঝ দিয়ে, ফাইল আটিয়ে, কারেন্ট কেটে দিয়ে, নেটওয়ার্ক বন্ধ করে দিয়ে এমন কৌশল চালাতে পারো, আজকে আমার কাছে উত্তর দাও। আল্লাহর কাছে কেউ উত্তর দিতে পারবে? অথবা যে যে স্তরের পাপীরা, যারা আজকে পাপের সুযোগ পেলেই পাপ করে, নেশা করে, সুদে লিপ্ত হয়, সুদি কারবারে লিপ্ত হয়, এবং মেয়েবাজি, নারীবাজি, কেলেঙ্কারিতে লিপ্ত হয়, যেটার কথা আল্লাহ নবী সাহেব বলছেন সবচেয়ে মারাত্মক, সবচেয়ে ক্ষতিকর আমার উম্মতের জন্য পাপ। এটা বনী ইসরাইলের মধ্যে ছিল জঘন্য, আমার উম্মতের জন্য সবচেয়ে জঘন্য। আজকে আমরা সামান্য সুযোগ পেলেই, মানুষ দেখছে না, নেট নিয়ে হোক, মোবাইল নিয়ে হোক, সরাসরি ফিজিক্যাল হোক, যে যেভাবে এই ধরনের পাপে লিপ্ত হন, আপনারা বলেন যে কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিগুলা ধামাচাপা দিয়ে রাখা যাবে? যদি রাখা না যায়, তাহলে হিসাবের জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে পাপ পরিহার করতে হবে। সব ধরনের পাপ, কোনো ধরনের পাপেই থাকা যাবে না, কারণ পাপে ছাড়ে না পাপ। এবং আজকে আমাদের উপরে এই গজব আসছিল, এই গজব কিভাবে 1.5 যুগ পর্যন্ত, আরো না জানি কতদিন এটা স্থায়ী থাকে কিভাবে, যেটা আসছিলই আমাদের সেই আপনার ধ্বংসলীলার মাধ্যমে, আসছিলই আমাদের মেরুদণ্ডের উপর আঘাত করার মাধ্যমে, তাহলে সেই এই যন্ত্রাংশ এখন পর্যন্ত থেকে যায় আমাদের উপরে কেন? নিশ্চয় আমরাও আল্লাহর কাছে ঠিকমতো ওইভাবে তওবা করতে পারি না, নিজেদেরকে আমরা প্রস্তুত করতে পারি না। তাই সবাইকেই ভালো পথে চলতে হবে। কথা বোঝা যাচ্ছে? এটা এই জন্যে যে বলছিলাম, আমি সূরা 3-এর মাঝখান থেকে একটা আয়াত বলি, মাঝে দেখবেন 5 নম্বর অথবা এর আগে পরে, যে ও খালাকনাল ইনসানা ফি আহসানি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। অবশ্যই আমি মানুষটাকে সৃষ্টি করেছি অত্যন্ত সুন্দর অবয়বে, সুন্দর সৌষ্ঠবে। আল্লাহু আকবার। তাইলে একটা হলো পুরা সূরা দেখবেন, সূরা জিলজাল, আর আরেকটা হলো সূরা আপনার 3, এটা দেখবেন কত নম্বর আয়াত? এইটা হলো আপনার 3 নম্বর আয়াত। আর 3 এবং 4 নম্বর আয়াতে কি আছে? সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলি। মানুষকে সৃষ্টির বেলায় আল্লাহ বললেন সবচেয়ে সুন্দর সৌষ্ঠবে তৈরি করেছি আমি। আর কোন প্রাণী এরকম সুন্দর আছে নাকি? আল্লাহু আকবার। এটা তো আমি বললাম না যে এটা খালি এক দৃষ্টিতে দেখলে হবে না, যে কিছু উদাহরণ বললাম, কোন জায়গায় কি সেট করা, এগুলো দেখলে বুঝতে পারবে। আল্লাহু আকবার। আপনার মুখটা কোথায় আল্লাহ সেট করেছেন, অন্যান্য প্রাণীর কোথায় সেট করেছেন। এবং গত সপ্তাহে আলোচনা এসেছিল কি না, প্রত্যেকটা প্রাণী তাদের খাবার গ্রহণ করতে গেলে মুখটা মাটিতে দিয়ে গ্রহণ করতে হয়, তার মাথাটা নিচু করা লাগে। শুধুই মানুষ তার খাবার গ্রহণের সময় মাথাটা উপরের দিকেই থাকে। এবং এটার কারণ কি? মুফাসসিরিনগণ বলেছিলেন, এই মানুষ তার এই মাথাটা পৃথিবীর কোন শক্তির সামনে, কোন দেবতার সামনে, কোন পাথরের সামনে, সূর্যের সামনে, চন্দ্রের সামনে, অন্ধকারের সামনে, আলোর সামনে, জিনের সামনে, ভূতের সামনে, পরাশক্তির সামনে, তার নিজেদের কোনো অন্তর্গত কোনো শক্তির সামনে, কোন ধরনের শক্তির সামনে সেইটাকে অবনমিত করতে পারবে না। গাছ, মাছ, লতা, পাতা, এগুলো কোনো মানুষের দেবতা হতে পারে না। এগুলো জাহিলি যুগের মূর্খ মানুষের স্বভাব ছিল। ইসলাম এসে এগুলোকে ধ্বংস করে দিয়েছে, এইগুলোকে নস্যাৎ করে দিয়েছে, তাওহীদের আলোয় উদ্ভাসিত করেছে আমাদের অন্তর এবং আমাদের জীবন, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ, এগুলো সবগুলোকে নিয়োজিত করেছে কেবলই মাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য, যেখানে কাউকে শরীক করা যাবে না। তবে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কেন এত সুন্দর করলে? আর এরপর এত সুন্দর যেহেতু করেছে, সবাই যে কোনো জিনিস খায়া থাকতে পারে। আপনি একটু ভাসি জিনিস যদি খান, আপনার কিন্তু আর পেট ঠিক থাকবে না। হ্যাঁ, বাসি জিনিস খেলে পেট ঠিক থাকবে না, এরপরে আপনার স্বাস্থ্য ঠিক থাকবে না, আপনি অসুস্থ হয়ে যাবেন। মানুষকে আল্লাহ এত নিট এন্ড ক্লিন, এত শৌখিন, এত আপনার সূক্ষ্ম এবং এত তার অনুভূতিকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করেছেন, সফট রাখেছেন, যাতে তার আকীদাটাও সুন্দর থাকে। না আপনি শুধু খাবেন, বেছে বেছে চলবেন, খুব ভালো শৌখিন ভাবে জামা কাপড় পরবেন, অন্য কোনো আল্লাহর মাখলুকাতের এরকম নাই। আপনাকে আল্লাহ এই সুযোগ দিয়েছেন। আর আপনার রুচি থাকবে, ব্রেইন থাকবে ভূতা, আপনার মাথায় থাকবে যত আগর বাগর তগরনগর আবর্জনা, তাইলে তো আপনি কি হবেন? ওই যে সুম্মা রাদাদনা আসফালা সাফিলি, আমি সৃষ্টি করলাম সবচেয়ে সুন্দর সৌষ্ঠবে, কিন্তু যদি সে তার ওই অনুযায়ী দায়িত্ব পালন না করে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম বলে আল্লাহ আর যে বলেন নাই, আমি তাকে সম্মানই করেছি এবং জলস্থলে তাকে আমি সেখানে অবস্থান করার ব্যবস্থা করে দিয়েছি। কেন? এই জন্য যে সে অহংকার করবে না, সে একাই, আর সাথে যে জিন আছে আমার ইবাদত করবে, আর বাকি তামাম মাখলুকাত তার সেবার জন্য নিয়োজিত থাকবে। আল্লাহু আকবার, আল্লাহু হামদ। আপনি তাইলে রাজা। এখন আপনি যে অবস্থায় আছেন, আপনার আরেকজনের সাথে কম্পেয়ার করলে হবে না তো। আপনাকে আল্লাহ পাক অন্যান্য জাতির মোকাবেলায়, অন্যান্য সৃষ্টিকুলের
অপোজিটে আপনাকে কি সম্মানটা দিয়েছেন? আল্লাহ আপনাকে রাজা বানিয়েছেন, তামাম মাখলুকাত আপনার সেবায় নিয়োজিত। আর বাস্তবে যদি আপনি এটাকে একটু মূল্যায়ন করে আল্লাহকে ভয় করে চলতে পারেন, তার আদেশ নিষেধ মেনে চলতে পারেন, তো কিয়ামতের দিন আপনি কি রাজা না হবেন? সবচেয়ে শেষে সর্বনিম্ন স্তরের জান্নাতীদের ঠিকানা কত? দুনিয়ার আরো 10 গুণ অপেক্ষা আর বেশি। আর একটা ইট স্বর্ণের, আর একটা ইট রূপার। যদি ক্ষেত দেখতে যান, সেটা হলো আপনার সেই ক্ষেত কিসের হবে? কোন দিকে কার জানা আছে? ঘাসটা কিসের হবে? জাফরানের। জাফরানের আসল জাফরানের দাম কত? খোঁজ নিয়ে দেখেন, জাফরানের ঘাস হবে। আর 2 ইটের মাঝখানে সোনা একটা, রূপার একটা। মাঝখানে লেভেল কি? আমাদের এই সিমেন্ট বালু, মিশকে আম্বরের। মিশকে আম্বরের মাটিটা, মাটি আপনার এই কি বলেন, মেঝে যেটা, এটার যদি এই অবস্থা হয়, তাহলে প্রাচীর সহ দালান কোটা, খাট পালং, তৈজসপত্র, সুফা, এগুলো কি অবস্থা হবে? আল্লাহু আকবার। তো জান্নাতীদের একটা জান্নাত থাকবে, এখানে সবগুলো হলো তৈজসপত্র সহ সোনার, আর একটা হলো রূপা। আর রূপাও কি সব রূপা সমান নেই, ডায়মন্ড আছে, কিছু রূপা এমন আছে সাদা রূপা, এটা সোনার চেয়ে আরো দামি। তো জান্নাতের এটা হলো দুনিয়ার এগুলোর কল্পনা যেখানে গিয়ে সেই জায়গায় তার শুরু, আপনাকে আল্লাহ সেটা দেওয়ার ব্যবস্থা করলেন। যদি আপনি আপনার এই আল্লাহ যে নিয়ামত দিয়ে সেটা মূল্যায়ন করেন, আর না করলে আসফালা সাফিলিন, আমি আল্লাহ তাকে ফিরিয়ে দিব সবচেয়ে নিচের, সবচেয়ে খারাপ অবস্থায়, সবচেয়ে নোংরা ঠিকানায়, সবচেয়ে নিম্নমানের অবস্থানে, এবং যার পর নাই সবার চেয়ে আমি তার পরিণতি করে দিব এত খারাপ, এত খারাপ যে এই পরিণতিতে কোনো পশু পক্ষীও গিয়ে পৌঁছাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ। বললেন আল্লাহ তুমি আমাদেরকে এর থেকে হেফাজত করো, আমাদেরকে তুমি দুনিয়াতে যেমন সম্মানী করেছো, আল্লাহ পরে কলেও আমাদেরকে তুমি সম্মানের ঠিকানা দিও। তো সেটা পাইতে গেলে আপনার কি করা লাগবে? শাসক হিসাবে আপনার কিছু কোয়ালিটি আছে, আজকে শিরোনাম কিন্তু মূলত সেটাই। এবং এখানে বিশেষ করে প্রধান যেই ক্ষমতাসীন সরকার, সেটা উদ্দেশ্য, সেই সাথে আরো যত দায়িত্ব থাকে সবগুলোর উদ্দেশ্য হলো এটা। এর মধ্যে আমরা আপনাদেরকে একটা মানে কষ্টের মধ্যে কখনো কখনো কিছু কথা, কিছু পয়েন্ট বলা লাগে যেটাতে একটু সান্ত্বনা আসে। আজকে আমরা অনেক কিছু হারিয়ে ফেলছি, কারণ আমাদের এই ভবিষ্যতের যেই কচি কাঁচা যেগুলো, আমাদের যেই সোনার ছেলে যেগুলো, এগুলোকে হারানোর বেদনা, বিশেষ করে যারা শিক্ষক, তারা তো আজকে সইতেই পারছেন না। এক একজনের স্ট্যাটাস দিচ্ছেন, তো সাহিত্য রস প্রয়োগ করতে গিয়ে তাও পারছেন না, তার কলম বন্ধ হয়ে আসতেছে, তার জবান স্তব্ধ হয়ে যাচ্ছে, তার আর কথা চলছে না। কত মেধাবী বাছাই করা এগুলো যেন তাদের মানে কেমনভাবে টার্গেটে ছিল, এগুলো নিয়ে চলে যাওয়া হয়েছে। কোনোটা বৈজ্ঞানিক হয়ে গেছে, কম বয়সে বড় বড় আন্তর্জাতিক মহলের সেই গবেষণা সংস্থার সে উচ্চ পদের, এক একজন সিনিয়র পদের সে আপনার আলহামদুলিল্লাহ একটা সম্মানই পেয়ে সেখানে কাজ করছে। আরো কতজন কত কিছু করছে। এই যে প্রসিদ্ধ যেটা কি নাম যেন মারা গেল, আবু সাইদ, এটা তো মাস্টার্স করা, সেটাও এগুলো এক একটা ট্যালেন্ট ছিল, একটা ব্রেনিয়ার ছিল। এগুলো ভিলিয়েন্ট যাকে আপনাদেরকে বলেন, এগুলো হলো আমাদের ভবিষ্যতের সম্পদ ছিল। এগুলো চলে যাওয়ার কারণে যারাই যত বেশি বুদ্ধিমান, যারাই যত বেশি অন্তর্দৃষ্টি সম্পন্ন, এবং যারাই ভবিষ্যৎ দ্রষ্টা, তারাই কিন্তু বেশি ব্যথিত, তারা কষ্ট পেয়েছেন। আমি তাদের সান্ত্বনার জন্য বলবো এই কথাটা আপনারা একটু শুনে রাখেন। কোরআন সুন্নাহ এটা তো আছেই, আমাদের এটাই বলে দিয়ে শুরু করেছি, শেষেও এটাই বলবো। 2 জানুয়ারি 1942 ইংরেজিতে মুসলমানদের স্পেনের রাজত্ব আপনারা জানেন 750 থেকে অলমোস্ট বলা হয় 800 বছরের রাজত্ব। এবং খালি রাজত্ব না, আমাদের ইতিহাস, ঐতিহ্য, গৌরবোজ্জ্বল ইতিহাস এই পরিমাণ ছিল যে পৃথিবী ফেল ছিল তার সামনে। সংস্কৃতি, সভ্যতা আগের থেকেই শুরু, বাবা আদম থেকেই সূচনা, এরপরে একটু একটু করে অগ্রসর হয়ে সভ্যতার মধ্যে যে জিনিসগুলো আসে তার সর্বোচ্চ একটা আল্লাহ রাব্বুল আলামিন রূপ দিয়েছিলেন সেই আপনার স্পেনের মুসলমানদের মাধ্যমে। কর্ডোবা, আলহামরা, এগুলো নাম শুনেছেন কি শুনেন নাই? কোনটা শহরের নাম, তো কোনটা দুর্গের নাম। আলহামরা এটা একটা দুর্গের নাম। এই দুর্গ ছিল নাসিরিয়া ফ্যামিলির এটা গৌরবোজ্জ্বল দুর্গ, এবং সেটা ছিল তামাম জাহানের মুসলমানদের গৌরবোজ্জ্বল দুর্গ সহ আর অন্যান্য যেগুলো আপনার স্থাপনা, এগুলো আপনি এখন পর্যন্ত যত উন্নত মানের স্থাপনা আছে সেগুলোর সাথে কম্পেয়ার করার মতো না, তার চেয়ে আরো উপরে, তার চেয়ে আরো উন্নত। কিন্তু এই সবগুলোতে আমাদের ধস নেমে গেল এই 2 জানুয়ারি 1942 ইংরেজিতে। আর সেটা নামালো কারা? সেটা হলো খ্রিস্টানরা। তারা বলল, কিরে
সংখ্যায় তো এখনো তারা আমাদের চেয়ে বেশি না। তো কিভাবে তারা আমাদের উপরে এত রাজত্ব চালায়, এত উস্তাদিগিরি করে, তারপরে তারা বেহুশ হয়ে বেসামাল হয়ে সিরিয়াস চিন্তা করলো। আজকের যুগের এরকম কোনো মিডিয়াও নাই যে যোগাযোগ করবে এইভাবে। তারা 3 থেকে 4 জন মিলে পরামর্শ করলো যে আমরা বেহুশ হয়ে যাব এবং আমরা উঁচু উঁচু জায়গায় গিয়ে দাঁড়াবো, দাঁড়িয়ে বলবো যে আমাদের জামা কাপড় ছিঁড়ে বলবো আসো আমাদের দুঃখ শুনতে আসো। বলে কি হয়েছে কি হয়েছে? বলে আমরা এতজন খ্রিস্টান থাকতে এই পৃথিবীতে মুসলমানরা 750 পর্যন্ত বছর পর্যন্ত রাজত্ব চালায় কি করে? তাদের এত শৌর্যবীর্য, এত মান সম্মান, এত ক্রেডিট নিয়ে তারা থাকে, আমাদের কেন নাই? তোমরা কি আমাদেরকে সহযোগিতা কিভাবে করতে পারবো? বলে যা লাগে তাই, তুমি এইভাবে নিজেদেরকে শেষ করতেছো তোমরা। আর কি হয়েছে? বলে আরেকজন ওইদিকে গেছে, আরেকজন ওইদিকে গেছে। মানে তারা চিন্তা করছে 3 জন 3 দিকে বা 4 দিকে, দিক প্রধানত 4টা থাকে না, আমরা এইভাবে যাব এবং পুরা অঞ্চলে শেষ পর্যন্ত মানুষ এর মধ্যে অনুভূতিকে আপনার উৎখলিত করে দেওয়ার জন্য, মানুষকে খেপিয়ে দেওয়ার জন্য, মানুষকে একেবারে বিচলিত করে তোলার জন্য, আমাদের এই অনুভূতির জন্য সিরিয়াস করার জন্য আমরা এই প্রক্রিয়া অবলম্বন করব। আর যেই তাদের পরামর্শ, সেই বাস্তবায়ন এবং সেই অভ্যুত্থান, এমন অভ্যুত্থান যে শেষ পর্যন্ত অত বেশি সময় লাগে নাই, কম সময়ের ভিতরেই কোনো অস্ত্রশস্ত্র ছাড়াই তাদের যার যেখানে যেটা ছিল, ওই যে বলে না যার যা আছে সবকিছু নিয়ে নেমে পড়ো, তারা তখন নেমে পড়ে এবং শেষ পর্যন্ত এই 2 তারিখে, এটা ছিল ইতিহাসের সবচেয়ে কষ্টের দিন। তাহলে আপনি এখন যে কষ্ট পাচ্ছেন তার চেয়ে আরো বড় কষ্ট ছিল সেই দিন, যেই দিন 2 জানুয়ারি 2 তারিখ 1942 আরে দূর এটা ভুল 1442 ইংরেজি, 1442 ইংরেজি। আল্লাহু আকবার, কতদিন আগের কথা, আর কত মুসলমানদের কি পরিমাণ 750 বৎসরের গৌরবোজ্জ্বল ইতিহাসের কথা। আর সেটা তারা কি করলো, ওই আল হামরা যেটা দুর্গ ছিল মুসলমানদের সবচেয়ে শক্তির যেই আপনার মহিমা এবং নিদর্শন, সেটার উপর দিয়ে তারা ক্রুশ যেই দাঁড় করালো, সেই দিন থেকে মুসলমানদের মাথা অবনমিত হয়ে গেল। সেই দিন তাদের যেই বিলাপ, তাদের যে রুদন, তাদের যে চাপাকান্না, তাদের যে কষ্ট, তাদের উপর যে ঘনঘাটা অন্ধকার নেমে এসেছিল ইসলামের ইতিহাসে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা সালেফদের যুগে চলে যাওয়ার পর এইরকম কষ্টের দিন সামগ্রিকভাবে আর কি আসছিল আপনারা মনে করেন? আল্লাহু আকবার। যেটাকে কেন্দ্র করে কবি উর্দুতে বলেছিলেন, আয়ে গুলিস্তানে উন্দুলুস তুঝে ও দিন হ্যায় ইয়াদ जिस दिन था तेरे शाखों पे आशिया हमारा, अथवा जिस दिन थे तेरे शाखों पे आशिया हमारा। ওহে স্পেনের কর্ডোবার বাগিচার ডালপালা এবং গাছগাছালি, পাখপাখালি পরিবেশ এবং সুন্দর মনোরম এই সেখানকার বিল্ডিং, দৃষ্টিনন্দন নান্দকীয় বিল্ডিং এবং সেখানকার অট্টালিকা, সেখানকার সকল কারুকার্য পূর্ণ সেই সমস্ত এই আপনার ঘর বাড়ি, সেগুলোর কথা উনি সম্বোধন করে বললেন, তোমাদের কি একটু অতীতের কথা স্মরণ আসছে? বলে সেটা আবার কোনটা? এটা সব হারিয়ে ফেলেছো তোমরা। মসজিদকে তারা ভেঙে মন্দির বানিয়ে ফেলেছে, এমনকি তারা মদ পান করার আড্ডাখানা বানিয়ে ফেলেছে, তাদের অন্যান্য পাপের আড্ডাখানা বানিয়ে ফেলেছে। বিধর্মীরা এটাই করেছে। আমাদের মুসলিম ঐতিহ্য, মাদ্রাসা, সেবা প্রতিষ্ঠান, পৃথিবীর ইতিহাসে সবার আগে সরাইখানা সহ মেহমানখানা, এখন তো এরা জানে না তো ইতিহাস, খানকা বানাইছে, ওটা ছিল খানাত, আরবিতে বলে খানাত, যেখানে খাবারের ব্যবস্থা করা হইতো। মেহমান মুসাফির আসলে যে কোনো জায়গা থেকে এখানে খেতে পারতো। আজকে আপনি ওই দেওয়াল ফেড়ে একটা পানি পান করাইতে পারলে মনে করেন নতুন কিছু করছেন, নতুন কিছু করেন নাই। আর বিধর্মীরা আপনাদেরকে সামান্য সেবা দিলে মনে করছে তারা নতুন কিছু করছে, নতুন কিছু করে নাই। এগুলো আমাদের পূর্বপুরুষরা করে গেছে। অঢেল সম্পদ তারা সেখানে ব্যয় করেছে। খলিফা হারুন রশিদের স্ত্রী জুবাইদার খবর জানেন কি জানেন না? কত বড় সরাইখানা, সেই জায়গা থেকে আপনার তার খেলাফত যেখানে ছিল সেখান থেকে নিয়ে আপনার মক্কা শরীফ পর্যন্ত, আল্লাহ না তাইফ থেকে কত লম্বা সেই সময়ে এইটা কুয়া খনন করাটা কি পরিমাণ বিষয় ছিল। আল্লাহু আকবার। মানুষকে পানি পান করার জন্য ব্যবস্থা করা যাচ্ছে। তাহলে নলকূপ খনন করা, এমনকি সেখানে বলা আছে পুকুর পর্যন্ত তৈরি করা, আমরা এটাকে বলতে পারি আপনার হাউস, সুন্দর করে এটাকে প্রতিষ্ঠিত করা, যাতে করে সবসময় সেখানে ফ্রেশ পানি থাকে, মানুষ পানি পান করতে থাকে। এই ধরনের ব্যবস্থা করেছিল আমাদের আসলাফরা। তারা এগুলো সবগুলোকে গুড়িবালি করে দিয়েছে। তারা হলো ধ্বংসলীলার উস্তাদ, তারা পৃথিবীকে ধ্বংস করেছে। আর আজকে আপনাকে লেভেল দিয়ে উপরে দেখাচ্ছে যে আমরাই জনসেবার কাজ করি, দেখাচ্ছে না খ্রিস্টান মিশনারিরা, আর এগুলো দেখে আমাদের মুসলমানদেরকে কাফির বানাচ্ছে। অথচ এগুলোর ইতিহাস ঐতিহ্যের সূচনা করেছিল আমাদের মুসলমানেরা। আমাদের রাজত্ব তাইলে সেই দিন চলে গেল। আল হামরা দুর্গের উপর দিয়ে যেদিন ক্রুশ চিহ্ন তারা দাঁড় করিয়ে দিতে পারলো, সেই দিনই কিন্তু আমাদের পরাজয়, জাতীয় পরাজয় এসেছিল এবং করুণ ভাবে এসেছিল। ইসলামের ইতিহাসে এটা আগেও এত ব্যাপক আসে নাই, আর এরপরেও আসে নাই। ততএব
আল্লাহ পাক যেহেতু মুসলমানদেরকে এত কিছু সহ্য করার শক্তি দিয়েছেন, আমাদের হার্ট আলহামদুলিল্লাহ এগুলো দেখেও মেনে না নিলেও সন্তুষ্ট চিত্তে এই কষ্ট নিয়েও আমরা টিকে ছিলাম, শির উঁচু করে এখনো আসি। আজকে আমাদের এখানে যা হয়ে গেছে, এখনো যা হচ্ছে, আরো যদি কোনো কিছু কিছু হয়, আমাদের অস্তিত্ব নিয়ে এই জিনিসগুলোর দিকে তাকিয়ে আমরা কি নার্ভাস হয়ে যাব, আমরা কি মন ভেঙে ফেলবো, আমরা কি হীনবল হয়ে যাব, নাকি না আরো শির উঁচু করে আমরা সম্মুখ পানে অগ্রসর হব? বলেন আল্লাহ আমিন। আল্লাহ তুমি তৌফিক দান করো। কারণ আমরা সেই জাতি, আঘাতে আঘাতে জীবন মুদের গর্জিয়ে উঠে নতুন করি আমাদের জীবন যেন আরো নতুন করে গর্জিয়ে উঠে। আপনাকে সেই ব্যবস্থা নিতে হবে। যে তার দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে, যে তার দায়িত্ব যে কোনো অবস্থান থেকেই পালন করে নাই, পারতে হবে তাকে। এখন যতই কিছু করুক না কেন, নাটক করে এটাকে ভুলে যাওয়ার চেষ্টা করুক না কেন, কষ্ট কিন্তু তার মনে অবশ্যই আছে, এবং এই কষ্টের কারণে তাকে দুনিয়াতেই পোহাতে হবে। আমরা এই জন্য ভয় দেখাচ্ছি যাতে ফিরে আসে, জাতি রক্ষা পায় এবং দেশ এর থেকে সেই হয়ে যায়। তা না হলে আজকে আমরা যেই একটা ধূম্রজালের রাজনীতিতে চলছি, সময় অতিবাহিত করছি, এটা বড় কঠিন রাজনীতি, এটা বড় নোংরা রাজনীতি। করলো কে কি কাজ আর কার গাড়ি চাপানোর জন্য আজকে সেখানে আপনার এই রেল স্টেশন ভেঙে দেওয়া হলো, আজকে ব্রিজ এর মধ্যে আগুন জ্বালিয়ে দেওয়া হলো, এই প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া হলো, সেখানে গাড়ি স্টেশনে ডজন গাড়ি পুড়িয়ে দেওয়া হলো। শেষ পর্যন্ত এগুলো চাপানোর চেষ্টা করা হচ্ছে কাদের উপরে? এই যে ছেলেগুলোর হাতে কিছুই ছিল না, নিরস্ত্র। এরা কেন যুদ্ধ করতে গেছে নাকি অস্ত্র নিয়ে যাবে? ন্যায্য একটা দাবি নিয়ে গেছে, তাদের মনের ভুলেও চিন্তা করতে পারে নাই। আজকে তাদের অভিভাবকরা অনেক হার্ট ফেল করে মারা যাচ্ছে, যে এটা জানলে আমার বাবাকে রশি দিয়ে বেঁধে হলো, যে কোনো ভাবে হলো আমরা তাকে আটকে রাখতাম, কেন আমার ছেলে গেল? কারো উপরে পুরো পরিবার ডিপেন্ড করতো, কারো উপরে আপনার সমাজ ডিপেন্ড করতো। তারা ছাত্র হওয়া সত্ত্বেও এরা এতই ভালো ছিল, খালি মেধাবী ছিল না, এরা সমাজ সেবক ছিল। এখন এগুলো বেরিয়ে আসতেছে, এখন কষ্টটা কি পরিমাণ যাচ্ছে। এই জন্য যাতে আপনাদের সেখানে ধৈর্যের শক্তি ধরে রাখতে পারেন, আমি একটু ভূমিকা হিসাবে বললাম। একজন আদর্শ বাদশাহ হতে গেলে আমরা যেগুলো শুনে থাকি যে ক্ষমতা পাইলে পরে এগুলো 4টা কোয়ালিটি লাগবে। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, দেখেন আল্লাহর দ্বীনের কত বড় গবেষক আলিম ছিলেন, তার মাজমু ফতোয়া, এটা একটা ঐতিহাসিক ফতোয়া গ্রন্থ। আজকে কালকে মেনে নেয় নাই, আজকে সারা পৃথিবীর সকল ঘরানার আলিমরা বদহজমে হোক আর হজম করে হোক, তার এই ফতোয়া না পড়ে কেউ মানে এখন আর রাত্রে ঘুমাইতে পারে না। তার ইলম কিছু একটা হয়েছে বলে সে বুঝতেই পারে না। আল্লাহু আকবার। কিছু মুফতি আছেন, আমি চিনি তাদেরকে, অন্য ঘরানার, কিন্তু শেখুল ইসলামের ফতোয়ার এই ভলিউম একটা খণ্ড বগল দাবা করে ক্লাসে নিয়ে যাওয়া পর্যন্ত তিনি ক্লাস দিতে পারতেন না। এইরকম তার এই ফতোয়া গ্রন্থের আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণযোগ্যতা দিয়েছেন এবং তার মাহাত্ম্য, তার তাৎপর্য তো বেশি। তো সেটার 28 খণ্ডের 242 পৃষ্ঠায় এবং জামিউল মাসাইলের প্রথম খণ্ডের 444 পৃষ্ঠায় তিনি এই জিনিসগুলো উল্লেখ করেছেন যে একজন আদর্শ মুসলিম সরকার হতে গেলে তার কি কি কোয়ালিটি লাগবে। এটা কিন্তু মূলত আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন যে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ, সূরা হজ এর 41 নম্বর আয়াত, আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আদর্শ মুসলিম সরকার, তার 4টে কোয়ালিটি, মাত্র এক খালি, আসলে আরো অনেক আছে। এখানে কোরআন থেকে যেগুলো আল্লাহ বলেছেন ব্যাপক অর্থে, অন্যান্য যোগ্যতা যাই থাক নাই থাক, কিন্তু অন্তত এই জিনিসগুলো মুসলিম শাসক হতে গেলে লাগবেই লাগবে। প্রথমটাই আপনারা দেখেন আল্লাহ পাক কি বলেছেন, আকামুস সালাহ, সালাত সে প্রতিষ্ঠা করবে। নাটকীয়ভাবে সালাত পড়লে হবে না, এমনকি একেবারে জেনুইন সিরিয়াসলি সালাত পড়াও এখন যথেষ্ট নয়। ইকামাতুস সালাহ, এবং ক্ষমতা পেয়ে গেলে ইকামাতুস সালাহর মধ্যে আরো দায়িত্ব বেড়ে যাবে যে জনগণের মধ্যে সালাত ঠিকমতো হচ্ছে কিনা। তার জন্য এই যে সৌদি আরবে আপনারা জেনে থাকবেন, এখানে এই দেশে যেহেতু আছেন, কোনো সুপার মার্কেট করতে গেলে তাদের সরকারিভাবে শর্ত আছে, এই সুপার মার্কেটের যে কোনো একটা জায়গায় সালাতের জন্য একটা বরাদ্দ লাগবে, আছে না? আল্লাহু আকবার। আমাদের দেশে কিগুলো আছে? ওই জনগণরা তারা সালাহ পরামর্শ করে গিয়ে দেখেন বিশাল আকারের সুপার মার্কেট, এরপরে একেবারে জীর্ণ শীর্ণ, একেবারে পুরাতন ময়লা সয়লা কিছু কার্পেটের মতো কিছু দিয়ে, মানে ফকিন্নি সিস্টেম। মাত্র 3-4 জন সালাত পড়তে পারবে, সব জিনিস রমরমা চকচকা,
আর আল্লাহর মসজিদ হলো ফকিন্নির সিস্টেমে হয়, ফকিন্নির রূপ ধারণ করে আছে। কথা কি বাস্তব বলছি না মিথ্যা বলতেছি? সব জিনিস রমরমা, সব জিনিসের মধ্যে চমক লাগা, সব জিনিসের ডিজিটাল আধুনিক আপনার সেই জিনিসের রং চড়া। আর আল্লাহর মসজিদ গিয়ে দেখেন সেখানে মুয়াজ্জিনরা, মসজিদের খাদিমরা এইটা সিন্দুক বক্স এগুলো প্রত্যেক সালাতের পরে এখানে না আটাইলে তাদের মসজিদের ইমামের বেতন জুটে না, মুয়াজ্জিনের বেতন হয় না। কি আমি মিথ্যা বলছি না সত্য বলছি? এবং এখন পর্যন্ত বড় বড় মসজিদে, রাজধানীর বড় বড় মসজিদগুলোতে, তো এগুলো যদি এইভাবে হয় তাহলে আল্লাহর দিনের আমরা কি কদর করলাম যে আল্লাহ আমাদেরকে সাহায্যটা করবেন? আমাকে আপনারা বলেন। আমরা সবাই তো আসামি আল্লাহর কাছে, কম বেশি আমরা কি সবাই আসামি? সবাই তো উপা করবো কি করবো না যে আল্লাহ আমরা আর এই পথে থাকবো না, আমরা শুদ্ধিতার পথে, আমরা হেদায়েতের পথে, আমরা তোমার আলোর পথে, তোমার দেওয়া তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মশাল জ্বালিয়ে সারা পৃথিবীকে আলোকিত করেছেন, আমরা আজকে সেই মশালের নিচে থেকে কিভাবে আমরা মাহরুম হচ্ছি? আর হবে না। আমরা ওই আলো দেখে দেখে পথ চলতে চাই, তোমাকে পেতে চাই, আখিরাতও পেতে চাই, দুনিয়াতেও মান সম্মানে আমরা অন্তত আমাদের দেশে আমাদের সন্তান সন্ততি নিয়ে, আমাদের আপনজন পরিজনকে নিয়ে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে, আমাদের যা কিছু আছে পদচারণার জন্য আল্লাহ এই দুনিয়াতে যে অবলম্বনে যা দিয়েছো এগুলোর নিরাপত্তা নিয়ে আমরা এই দুনিয়াতে বেঁচে থাকতে চাই। কিয়ামত পর্যন্ত আমাদের এরকম একটা পরিবেশ আমরা তোমার কাছে ভিক্ষা চাই। আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল করবেন। আল্লাহুম্মা আমিন। আকামুস সালাহ, সালাত প্রতিষ্ঠা, এর মধ্যে ফরজ ওয়াজিব টাইম টেবিল ঠিক রেখে, এবং সালাত কিন্তু বিশেষ কোনো কারণ ছাড়া, জোহর খুব প্রচন্ড খরা এবং চনচনে গরম, গ্রীষ্মকালের সেই প্রাদুর্ভাব এবং তার যে প্রাচুর্য এবং তার আঘাত, এটাই হয়তো কষ্ট পাবে বলে একটু দেরিতে করা হয়েছে। কিন্তু এখন পরিস্থিতি অন্য। এখন দেখছেন বিশেষ করে সৌদি আরবে এই এখনকার আবহাওয়াটা জুমার সময়ের আবহাওয়ার চেয়ে আরো কঠিন না হালকা? কঠিন। কারণ এদিকে মরুভূমির দেশ, আবার শহরে যারা আছেন এই দেশ কি করা, আস্তর করা, কার্পেটিং করা, এটার উপর দিয়ে যখন সূর্যের আলো পড়ে এটা গরম আরো বাড়ে না কমে? আরো বেড়ে যায়। এরপরে আবার যানজট, মানে প্রাচুর্য যানবাহনের, যেগুলো হলো কি দিয়ে চালিত, পেট্রোল দিয়ে, গরম বাড়ে কি বাড়ে না? এই পর্যন্ত এসে তুঙ্গে চলে যায়। তাইলে এখন আর এই জোহর এই কারণে দেরি করা যাবে না, বরং ওই ঘুরে ফিরে আবার কি হয়ে যাবে, প্রথম মধ্যে চলে যাবে। কারণে কারণ খাইছে, কারণ খাইবা কি দিয়া, যেই কারণে সেই কারণ দেবো ছাড়িয়া। এটা আমাদের বাংলাতে বললেও এটা কিন্তু উসুল, এটা ফিকহের প্রিন্সিপালস অফ জাসপ্রিডেন্টের সাথে এটা মিল আছে, যে কোনো সময় কারণের সাথে কোনো জিনিস কারণ যদি থাকে ওটা ওইভাবে আপনাকে মিলাই নিতে হবে। এটা আন্দাজে ফান্দাজে ব্যাখ্যা করলে হবে না, অথবা এটাকে ওই আক্ষরিকভাবে ওই জায়গায় রাখলে হবে না। তো একামা এর মধ্যে এগুলো শামিল। যাকাত, যাকাতের ব্যবস্থা কি আমাদের সমাজে আশানুরূপ আছে? সবাই কি যাকাত দেয়? সব ধনীরা কি যাকাত দেয়? না, দেয় না তো। বেশিরভাগ ধনীরাই তো যাকাত দেয় না, না বেশিরভাগ দেয় না। তাইলে আল্লাহর আযাব এবং গজবে আমরা তো ধ্বংস হয়ে যাওয়ার কথা ছিল, আল্লাহ বাঁচাইছেন। এখন ওইটাকে এই দিক না হয় ওই দিক থেকে ঘুরাইয়া আল্লাহ আমাদেরকে উত্তম মাধ্যম শিক্ষা দিচ্ছেন, এটাই নিবেন। এটা আল্লাহর যে একটা অমীয় বিধান আল্লাহর পক্ষ থেকে, হ্যাঁ, এই যে একটা আলাদা বিজ্ঞান, এটা কিন্তু কোরআন সুন্নাহ বলে দেওয়া আছে। তিনটা জিনিস, আল কাউনু ওয়াল ইনসানু ওয়াল হায়া। এই যে আল্লাহ রাব্বুল আলামিনের এই পুরা সৃষ্টিকুল এবং তার মধ্যে এটাকে পরিচালনা করার অমীয় বিধান এবং মানুষ এবং মানুষের জীবনধারা, এই তিনটা জিনিসের গবেষণা সারা পৃথিবীর বিজ্ঞানীদেরকে শিখিয়েছে মুসলিম মনীষীরা। বলেন আল্লাহু আকবার। আপনার এসে ইঞ্জিনিয়ারিং হোক, আর আপনার ডাক্তারি হোক, আর আপনার অন্যান্য বিদ্যা হোক, এই যত উন্নত প্রযুক্তি এখন পর্যন্ত যেগুলোতে আপনারা বলতেছেন যে তারাই দখল দিয়েছে, এগুলোর কিন্তু সূচনা লগ্নে তার শেকড়ে যদি আপনি খোঁজ নিয়ে দেখেন, এগুলো করে গেছে কারা? মুসলিম মনীষীরা, মুসলিম গবেষকরা। তাদের তো সেই ধর্মীয় চার্চ এবং ধর্মীয় সেই আখড়া, সেগুলো গবেষণা থেকে দূরে রাখতো, বিবেক বুদ্ধি কাজে লাগানোর থেকে মানা করতো, এবং মানা করে তারা ক্ষমার চেক দিত এবং বঞ্চিত হওয়ার চেক দিত, জান্নাতের চেক দিত, জাহান্নামের চেক দিত। মুসলমানরা তাদেরকে এসে তাদের ব্রেন খুলে দিয়েছে, এটা তোমরা কি বলছো? মানুষ হয়ে মানুষের তোমরা ইবাদত বন্দেগী করো। এই রোমের সম্রাট রুস্তমের সামনে রিবঈ ইবনে হারিস রাদিয়াল্লাহু আনহু যেটা বলেছিলেন, যে সে প্রশ্ন করেছিল আপনারা কি চান, কেন আসছিলেন? সে তার শৌর্য বীর্য মান সম্মান দেখাতে গিয়ে কার্পেট বিছাইয়া লাগছিল বহুত কাল দূর পর্যন্ত। এরপরে উনি তার ফাড়াছিলা কাপড় নিয়ে এবং ঘোড়ার উপর দিয়ে যাচ্ছিলেন খালি পায়ে, তারপরে ওর উপর ইচ্ছা করে আর আঘাত করে করে কার্পেটগুলো ছিঁড়ে ফেড়ে ওই বাচ্চা পর্যন্ত পৌঁছে গেছিলেন। ওরা বলছে আমাদের এই দুর্দণ্ড প্রতাপ বাস্তার সামনে এই মানুষটা এইরকম করে আসলো, তার সামান্যতম স্পর্ধা এতটুকু নাই, তার কেমন স্পর্ধা, সে সামান্যতম ভয় করলো না তাকে, না জানি আজকে কি অ্যাকশন হয়। কিন্তু সে যখন প্রশ্ন করলো আপনাদের এই সব কিছুর পেছনে আপনাদের এই মিশনের সারসংক্ষেপ কথাটা বলেন যে ঘটনাটা কি, সে আগেই বলছিল একজন জ্ঞানী মানুষ দিবেন, ওই আপনার যিনি সেখানকার প্রধান ছিলেন সেনাপতি। তো তিনি বলছেন জি না লিনুখরিজাল ইবাদা মিন ইবাদাতিল ইবাদ,
ইলা ইবাদাতি রাব্বিল ইবাদ ওয়া মিন দীকিল কুফরি ইলা সাআতিল ইসলাম। বললেন ওমিন জুলমাতি ও জৌরি তুগয়ান ইলা নূরিল ইসলাম। এইভাবে বললেন তিনটা পয়েন্ট। একটা হলো যে আমরা মানুষকে মানুষের দাসত্ব থেকে মুক্ত করার জন্য এসেছি, যেখানে দাসত্ব থাকবে শুধু আল্লাহর উদ্দেশ্যে দাসত্বকে নিরঙ্কুশ করার জন্য এসেছি। মানুষের দাসত্ব থেকে মানুষকে আমরা রেহাই দেওয়ার জন্য এসেছি। আর কি করতে এসেছেন? বলে মানুষকে রাজা বাদশাদের জুলুম, নির্যাতন, নিষ্পেষণ এর অধীনে থাকা, এই যে কষ্ট, এটার থেকে তাদেরকে উদ্ধার করে আমরা ইসলামের যে আদল ইনসাফ আছে, আল্লাহু আকবার, ইলা আদলিল মিন জুলমাতি ও জৌরি তুগয়ান ইলা আদলিল ইসলাম, ইসলামের যে ন্যায় পরায়ণতা, ন্যায় বিচার, ন্যায় নিষ্ঠা, সেটার দিকে আমরা মানুষকে নিয়ে যেতে এসেছি। এবং কুফরির সেই সংকীর্ণতা থেকে, কুফরি তো আসলে সংকীর্ণতা, যারা আল্লাহ ছাড়া অন্যকে ইবাদত করে দেয়, ব্রেইনকে আপনারা মনে করেন আজাদ, স্বাধীন, এরাই সবচেয়ে বড় দাস। আল্লাহ আল্লাহ আল্লাহ, সেখান থেকে, অন্ধকার থেকে আমরা এটা, এবং সেই সংকীর্ণ পরিবেশ থেকে আমরা তাদেরকে ইসলামের আলোর দিকে এবং প্রশস্ততার দিকে আমরা নিয়ে যাওয়ার জন্য এসেছি। এই তিনটা শব্দ শোনার পরে ওরা বলল যে আপনি তো দেখছি ওর প্রতি দুর্বল হয়ে গেছেন। হে আরেকটা প্রশ্ন করছিল যে তুমি কি এই যে কথাটা বললা, এটা কি তুমি দায়িত্ব নিয়ে বলেছো? এবং সাথে সাথে বলে দিলেন যে খালি এটা না, এটা তো আমরা দাবি নিয়ে আসছি, আমার এটা মিশন, শুনে রাখো, যদি এটা মেনে নেওয়ার জন্য প্রস্তুত থাকো রুস্তম, তাহলে রেহাই আছে, তা না হলে প্রস্তুত থাকো মোকাবেলা করার জন্য। অথবা মোকাবেলা যদি না করতে চাও, তাহলে ট্যাক্স দিয়ে আমাদের অধীনে থাকার জন্য। কি রে বাবা, আমি এখানকার রোমান সম্রাট, সরকারকে সম্রাট বলে না, সম্রাট হলে একেবারে আরো উপরের, যেটা সাম্রাজ্যবাদ যেটাকে বলা হয়, একচ্ছত্র তার সেই রাজত্ব, এবং পুরা ভূখণ্ডে এখানে টু শব্দ করার আর কিছুই নেই, এটা হলো সম্রাট। এর উপরে আর কোনো রাষ্ট্রীয় কোনো ক্ষমতাই নেই, সেটার অধিকারী, তাকে বলতেছে, ধমক দেখাচ্ছে। তখন তিনি বললেন, ওরা বলতেছে আপনি দেখছি এই যে একটা ময়লা ছলা কাপড় আবর্জনা যুক্ত একটা মানুষ, একটা মূর্খ সূর্খ ফকিরান্তি আমরা যাকে বলি, অবহেলা করে তার কথার দিকে ভ্রুক্ষেপ করছেন। বলে না না, এই মানুষকে তোমরা যেন তেন প্রকারণে মনে করো না, এই মানুষের বেশভূষা এরকম হলেও তার কথার মধ্যে সেখানে আসল কিছু আছে, এবং অ্যারাবিয়ানরা আসলেই তারা বেশভূষায় অত বেশি বিশ্বাসী না, যত বেশি বিশ্বাসী তাদের ভিতরকার আদর্শে। আজ পর্যন্ত অ্যারাবিয়ানদের এটা ছিল, এখন না হয় আমরা হারিয়ে ফেলেছি, কারণ এখন তো হলো আপনার ওই যে ফ্যাশনের যুগ। আর না হলে অ্যারাবিয়ানদের জামা পোশাক এগুলোর চাকচিক্য নিয়ে তারা কিন্তু আগে ব্যস্ত থাকতেন না। তাদের আসল জিনিসগুলো ছিল কোনটা? তাদের আসল জিনিস ছিল আপনার আদর্শ, এটাকে তারা দেখত, এবং এর ভিত্তিতেই তারা মানুষের মান নির্ণয় করত। এবং তাদের মধ্যেও আপনার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের মধ্যে আমরা এটাই দেখতে পাই, তারা অনেক সময় অভাব ছাড়াও তারা কিন্তু সামর্থ্য থাকা সত্ত্বেও তারা ওই যে বেশভূষা এগুলোর প্রতি অত বেশি তারা কি করতেন না, ঝুঁকতেন না। যাই হোক, আজকে আমাদের এই অবস্থা, দুরবস্থা এই জন্য হয়েছে, আমরা আজকে ওই নিয়ে নিয়েছি তাদেরও যেগুলো হওয়ার কথা না, আমাদেরও হওয়ার কথা না। কিভাবে খালি সাজুগুজু করা যাবে, কিভাবে আপনার ওই আয়েশ আরাম করা যাবে, কিভাবে দুনিয়ার ভোগবিলাসে লম্মত্ব লিপ্ত হওয়া যাবে, যার ফলে আজকে আমাদের আসল সম্পদ আমরা হারিয়ে ফেলেছি। কথা কি বাস্তব কি বাস্তব না? বিলাসিতা, আয়েশ আরাম, আর সেই সাথে যদি এই যে এটাকে কালো পানি দিয়ে যদি পরিবর্তন করেন, তাহলে লিকুইড যেটা বলা হয়, এগুলোতে যেই জাতি লিপ্ত হয়ে যাবে, এই জাতির কোনো উন্নতি আর তার মেরুদণ্ড নিয়ে দাঁড়িয়ে থাকারও ক্ষমতা থাকবে না। এই জন্য কথাগুলো ভালো করে চিন্তা করবেন এবং খেয়াল রাখবেন। আমরা অগ্রসর হই, এগুলো তো অনেকটাই আগের থেকে জানা, আরো কিছু নতুন পয়েন্ট যাতে সামনে আসে। তাইলে সালাত প্রতিষ্ঠা করা, জাকাত প্রদান করা, জাকাত ঠিক মতো দিবেন, সবাই এই প্রতিজ্ঞা করেন। আর সৎ কাজের আদেশ দেওয়া, আল্লাহু আকবার। আমরা একজন আরেকজনকে কথা বলি, চাচা আপন জান বাছা, নিজের খাইয়া পরে কি বুঝাবো। কেউ কি আর আজকাল কারো কথা শুনুক আর না শুনুক, আপনি বলবেন, পারবেন তো আজকে থেকে? বলে আল্লাহ, ওই অস্তিত্বই টিকতেছে না, রক্ষকই ভক্ষক হয়ে আমাদের সব শেষ করে ফেলতেছে। আল্লাহ, এটা কি হচ্ছে? তাহলে আমরা যতটুকু যার জ্ঞানে আছে কোরআন সুন্নাহ থেকে, বাস্তবে যেটা জানবে সেটা বলবে, আন্দাজ ফান্দাজ বলবে না। আমাদের আরেক দল কিন্তু উল্টাপাল্টা বলে। একটা উদাহরণ দেই, এটা খুব মনে রাখবেন, এই উদাহরণটা খুব কাজে লাগবে। এটা আমাদের এই সোনার ছেলেগুলোর ব্যাপারে কাজে লাগবে, অন্যদের ব্যাপারে কাজে লাগবে। আপনি আন্দোলন করবেন, আপনি চেষ্টা করবেন দরজা দিয়ে আসবেন, জানালা দিয়ে না। আর প্রাচীরে যদি ধাক্কা দিতে আসেন, তাহলে আরো না। কেন? হাত ভাঙবে, মাথাও ফাটবে, রক্তাক্ত হবেন, এক পর্যায়ে বেশি করবেন, মারাও যাবেন, মারার ভয় যাবেন। প্রাচীর তো আপনার কথা শুনবে না। প্রাচীর কথা শুনে, আজকে একটু আগে শুনলেন মানুষের যে মানসিকতা, এটাই প্রাচীরের চেয়ে আরো শক্ত। কাউকে সালাম দিলে সে যদি উত্তর না দেয়, তো মানুষ কি বলে? আর একটা গাছকেও সালাম দিলে সে হয়তো উত্তর দিত, তোরে দেখি আমি 10 বার সালাম দিলাম, তো উত্তর দেশ না, তুই কি মানুষ না গাছ, বলে কি বলে না, মানে জড় পদার্থ। তো আজকালকার মানুষের অন্তরিত এর চেয়ে আরো শক্ত।
তারপরে আবার আপনি আসছেন জানালা দিয়ে, বাবা ইসলামিক আন্দোলন তো তুমি শিখো নাই। ইসলামিক আন্দোলনের পদ্ধতি হলো দরজা দিয়ে আসবে, সরাসরি নক করেন এবং ওই সময় গিয়ে পৌঁছে যান। এতটা প্রাণ যখন পড়লই, ওখানে যদি পড়ার আশঙ্কা থাকতো তাও যাইতেন, সব মিলে যেতেন এবং সেখানে যখন ছাত্ররাই যেতেন নিট এন্ড ক্লিন। আজকে যেমন অনেকটাই ধামাচাপা দেওয়া হয়ে যাচ্ছে আর অনেকেই আসলে ঢুকেও গেছে, ওই সময় কিন্তু প্রথম দিনেই প্রথম চার্জে কেউ সেখানে ঢুকতে পারতো না। সারা পৃথিবী দেখতো যে এগুলো সব ছাত্র, এদের চেহারা এখন পর্যন্ত কচি কাঁচা চেহারা, এখানে তো দুষ্টগুলো নাই, শয়তানগুলো নাই, অসৎ উদ্দেশ্যগুলো নাই। আর সেই জায়গায় আপনার দরজায় নক করতেন, বের হন, আপনি মেহরবানি করে বের হন, আমাদেরকে ভিতরে যেতে না দেন, আপনার গেইটে এখানে থেকে শুনেন আমরা কি আবদারটা নিয়ে এসেছি। কাজ 100% এর 10% হইলো আদায় হইতো, ওই দিনই হয়তো, কারণ মানুষ তো বের হতে পারছে না। তো বাবা ইসলামী আন্দোলন আমাদের 2013-তে 5ই মেতে হুজুররাই দেখাইলো, তারাও জানে না। তোমরা তো স্কুল কলেজের ছাত্র, তোমরা আরো জানো না। তোমাদের দেশে কিন্তু অনেক রত্ন এমন আছে যারা পৃথিবী সেরা ইউনিভার্সিটিগুলোতে ইসলামিক ল এবং সমর নীতি সহ রাজনীতি, পৌরনীতি, সেই আপনার কূটনীতি, এগুলো তারা আয়ত্ত করে, রপ্ত করে, রোমন্থন করে কিতাবের গভীরে ঘেটে ঘেটে এখন পর্যন্ত গবেষণা করে যাচ্ছে। তোমরা সেই রত্নগুলোকে চিনো নাই, এই সমস্ত হাবিজাবি আবর্জনাগুলো এর কারণে তোমরা তাদেরকে বরং ট্যাগ লাগিয়েছো, গালি দিয়েছো। আজকে তোমরা নিজেরাই বলতেছো অমুক মুনাফিক, তমুক ধোঁকাবাজ। কেন? তাইলে তোমরা রত্নদেরকে কেন খুঁজে বের করে তোমরা সেই দায়িত্ব আদায় করো নাই? আজকে দুঃখের সাথে কথা বলতে হচ্ছে যে মাদ্রাসা লেভেলে পড়ে নাই, কোনো কওমি ঘরানায় না, আলিয়াতেও না, সেই ইসলামিক লেবাস পড়ে হঠাৎ করে এই সমস্ত আপনার কোরআন সুন্নাহর যে সমস্ত ইউনিভার্সিটি থেকে, সৌদি আরব ইউনিভার্সিটি বিশেষ করে সারা বিশ্বের সেরা আলিমরা গেছে, এদেরকে ট্যাগ লাগিয়ে দিল এরা নাকি ইসরায়েলের দালাল, এরা অমুকের দালাল, তমুকের দালাল। আর এখন এরাই কথা বলতেছে, যেটাই বলতেছে বাস্তবমুখী বলতেছে, আর সে কিন্তু আপনার ইঁদুরের গর্তে মাথা গুজিয়ে বসে আছে। এখন আমি দেখছি ওই ছেলেরে বলতেছে তুমি মুনাফিক, তুমি বেঈমান। কথা বাস্তব কি বাস্তব না? আল্লাহ পাক দুনিয়াতেই তার চিত্র তুলে ধরে ফেলেছে। আর এটা একটা ভাইরাল হওয়ার একটা সিস্টেম মনে রাখবেন। এক জায়গায় এক মুফতি ভাইরাল হয় না। এরপরে লোকজনকে বললো যে আমার ভাইরাল হওয়ার ব্যবস্থা কি? বললো যে আগামীকাল যখন তোমাকে ওয়াজ মাহফিলে দিবে, 2-4টা কথা বলার পরেই বলে দিবা জাকির নায়েক কাফির, ইসরায়েলের দালাল, ইহুদিদের দালাল। এরপরে সৌদি আরব থেকে যে আলিমরা লেখাপড়া করে এসেছে এদেরকে বলে দিবা ঘুমটা আল্লাহ হুজুর, এদেরকে বলে দিবা পেট্রোলের টাকা খাওয়া, এদেরকে বলে দিবা রিয়াল খাওয়া হুজুর, তোমার ভাইরাল হতে আর 2 দিন লাগবে না। ঠিকই, খালি এটা যখন বলেছে পরের দিন সে প্রধান বক্তা। তাহলে গত আলোচনায় শুনলেন যে রুমালে পানি লাগাই ভিজাইয়া বক্তা সাজে। আজকে দেখেন আমাদের দেশে ভাইরাল সাজে কিভাবে। এই দেশের মুসলমানদেরকে গাইডলাইন দিবেন কিভাবে? এই দেশের মুসলমানরা ইসলামের সন্ধান পাবে কিভাবে? এ তো কলেজ ইউনিভার্সিটির ছেলে, মাদ্রাসার ছেলেরা পর্যন্ত এগুলো ধোঁকায় পড়ে আছে। সর্বোচ্চ লেভেলের মৌলবী বলে 400 রিয়ালের বেতনে বলে তারা জুরে আমিন বলা শিখে। আরেকজন বলে জুরে আমিন বলে তাও বলছে জোহরের নামাজে। আমাকে বলেন, আপনাদের মধ্যে তো অনেকে আছেন আপনারা পাঠশালায় যান না, এটা কোনো আইব না, বাপ দেয় নাই অথবা যে কোনো কারণে যান নাই, এটা তো অনেক লোক আসেই। কিন্তু এইটা কি আপনারা কোনোদিন শুনেছেন? সৌদি আরবের থেকে এখানে থাকেন আপনারা, এখানকার লোকই তো জুরে আমিন বলে যে কোনোদিন ভুলেও একটা বধূ পর্যন্ত আসরে অথবা জোহরের নামাজে আমিন কয়াল হয়েছে? আর হুজুর কেমনে কয়ে দিল? বাংলার জমিনে যেখানে আমিন বললে গলা টিপেও ধরে, অনেক সময় তু ফেলে ওটা চাটতেও বলে, ঘাট ধরে মসজিদ থেকে বের করেও দেয়। সেই জায়গায় আর সে কাজ পায় নাই। এশার ফজর বাদ দিয়ে, মাগরিব বাদ দিয়ে জোহরের নামাজে বলে আমিন বলে আছে, বলে নাউযুবিল্লাহ। এরপরেও হুজুরকে ভাইরাল হতে হবে যে, এরপরেও হুজুরের পুরানো সেই ঐতিহ্য ধরে রাখতে হবে যে আমরা এই ঘরানা। তারা মদিনা থেকে আসছে, তারা সৌদি আরব থেকে আসছে, অথবা আরো কোনো ইউনিভার্সিটিতে কোরআন সুন্নাহ ডিন শিখে আসছে। এদের ইলমকে আগে ঠেকাও, কোরআন সুন্নাহর আলোকে আগে ঠেকাও। এরপরে এক সময় আপনারা শুনলেন সে বলল জাকির নায়েক বাংলাদেশে গেলে বিমানবন্দর ঘেরাও করবে, কিন্তু এদিকে পুপ এসে গেল খ্রিস্টানের, হুজুরের কিন্তু টনক লড়ল না। হুজুর ঠিক মতোই দাওয়াত পাচ্ছে, দাওয়াত খাচ্ছে, লাখ টাকা সাবাড় করে নিচ্ছে। হুজুর খুব আরামে আরামে ইসলাম প্রচার করছে। এই দেশে হুজুরদের মাধ্যমে কোন ইসলাম প্রচার হচ্ছে এটা কি বুঝতে পারছেন? টের পাচ্ছেন কিছু? হুজুর কিন্তু 3 নম্বর ছাগলের সন্তান, ছাগলের 3য় প্রজন্ম। এই ধরনের হুজুরকে দিয়ে কিছুই তো হবে না, এটা বাস্তব কথা। আবার বুঝতে পারলেন কি পারলেন না? অতএব আসুন, এখন পর্যন্ত আসুন। এই যে আমি আপনাকে যে টেকনিক শিখাই দিলাম, এই টেকনিক আপনাকে বলতে পারবে না সে ভারত থেকে পড়ে গেল না, পাকিস্তান থেকে গেল না, ওইদিকে জাম্প করে মিশর থেকে গেল, আর না হলে আপনার মালয়েশিয়া থেকে গেল। ইসলামিক ইউনিভার্সিটি মদিনার রাজনীতিতে, ইসলামিক লতে সুদাইস ফ্যামিলি শিক্ষক ছিলেন, রাজনীতির আমার উস্তাদ। তার সাথে আমার ক্লাসের পরেও অনেক সময় তিনি আমাকে দিতেন, আমি বুঝাপড়া করতাম। আজকে থেকে যদি 2 যুগ আগে, না 3 যুগ আগে, 2.5 যুগ আগে যদি ইসলামী রাজনীতি নিয়ে আমি চিন্তা করি, তো আমি আপনার দরদি না, আমি দেশের দরদি না, আমি রাজনীতি জানি না, আমি কিছুই চিনি না, কূটনীতি বুঝি না, না আপনি বুঝেন না? প্রশ্নের উত্তর দেন আমাকে। এখন যে আমি প্রক্রিয়াটা বললাম,
সালের 5ই মেতে যেটা ব্যর্থ হয়েছে আর আজকে আমাদের ছেলেদের যে ব্যর্থ হয়েছে, এটার বড় একটা কারণ হলো ইসলামী নিয়ম অনুযায়ী অন্তত আপনি যে একটা দাবি পেশ করতে চান এটা আপনি ঠিকমতো জানেননি, এটাকে রপ্তই করেননি। সবাই চলে যাবে একসাথে। এবং আরেকটা চিকন কথা আছে, এটা আজকে বলবো না, এটা প্রাইভেট বলবো। সেটা যদি শুনেন আপনি হয়ে যাবেন। এবং সেটার জন্য আমি চ্যালেঞ্জ করলাম, খালি আপনাদেরকে এরা বলতেছে এরা রাজনীতি বুঝে, এটা বুঝে, চ্যালেঞ্জ করলাম যে এরা আরো 80 বছর বাঁচুক এবং যে রাজনীতি যেই পথে তারা ঘুরে ইলিম শিকার সেগুলো ঘুরুক। আমি আপনাকে যে মন্ত্র বলতে পারবো, যেই মন্ত্র মানে কি টিপস বলতে পারবো, যেই পরামর্শ ইসলামী রাজনীতি থেকে তারা বলতে পারবে না। তাহলে এখন পর্যন্ত কাদের কাছ থেকে তাওহীদের ইলম নেওয়া লাগবে, সুন্নাহর ইলম নেওয়া লাগবে, রাজনীতির ইলম নেওয়া লাগবে এবং সমরনীতির ইলম নেওয়া লাগবে। আপনারা তাদেরকে মূল্যায়ন করা তো দূরের কথা, তুচ্ছ তাচ্ছিল্য করছেন, আমাদের কিছুই যায় আসে না, আমরা আপনাদের তুচ্ছ তাচ্ছিল্য তোয়াক্কা করি না। কিন্তু আপনি তো ইলম শিখবেন তো, আপনার জান বাঁচাবেন তো। এগুলো করার কারণে, এই অহমিকার কারণে, এই অন্ধ অহমিকা এবং আপনার সেই আত্মগরিমার কারণে যে দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, জাতি ক্ষতিগ্রস্ত হচ্ছে, ছেলেরা জান দিচ্ছে এবং এই আন্দোলনে গিয়ে কত মেয়েদেরও জান চলে গেছে। কথা গেছে কি যায় নাই? দেশের কত ক্ষতি হয়েছে, দশের কত ক্ষতি হয়েছে। এখন অভিনয় শুরু হয়েছে কি যে কিভাবে হয় কি, এগুলোর জন্য সবাই দায়ী। এবং প্রত্যক্ষ পরোক্ষভাবে যারাই এদেরকে সঠিক গাইডলাইন না দেওয়ার কারণে, যারাই সঠিকভাবে আপনি গাইডলাইন না নেওয়ার কারণে আজকে ক্ষতিগ্রস্ত হয়েছেন, দেশকে ক্ষতিগ্রস্ত করেছেন, জাতিকে তার সম্মুখীন করেছেন, সবাই কিন্তু কাল কিয়ামতের দিন আল্লাহর বিচার আদালতের আসামি হিসাবে ফাঁসি কাস্টে ঝুলতে হবে। আজকের দুনিয়া কি দেখেছেন? ঘুঘু দেখেছেন, ফাহাদ এখনো দেখেনি নাই। কিয়ামতের দিন ওর বড়ই কঠিন। জাহান্নামের শ্বাস নিঃশ্বাস ফেলা শুনলেই তো পিলু কেঁপে যাবে, অবস্থা বেসামাল হয়ে যাবে, বড়ই বিভীষিকাময় অবস্থা। শাস্তি হলো আরো কঠিন। তাইলে প্রতিবাদ জানাইতে হবে দরজা দিয়ে, জানালা দিয়ে না। এবং এটার ভিত্তি কোথায়? ভিত্তি কোরআনে, ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা। আসো, যে ঘরেই আসো, দরজা দিয়ে আসো। আপনি যখন এখন শক্তি নিয়ে এসেছেন, আপনার মনে বল আছে, ন্যায্য দাবি নিয়ে এসেছেন, আপনি যদি অপরাধীও হন তার দৃষ্টিতে আপনি তো অপরাধী না, তা আপনি দরজা দিয়ে আসবেন। জানালা দিয়ে কেন? জানালা দিয়ে কারা ঢুকে? চোর ঢুকে। আর প্রাচীর দিয়ে কারা ঢুকতে চায়? এটা চোরও না, ডাকাইতো না, এটা মানে বন্ধুও না, কেউ না, এটা হলো পাগল। এটা কে? এটা পাগল। আর এই পাগলপনার উন্মাদনার রাজনীতি শিখিয়েছে তোমাদেরকে কে? একটা খোড়া ঠ্যাং ছিল না আব্রাহাম লিঙ্কন, বসতে গেলে, চেয়ারে বসতে গেলে পায়ে তার মাটি লাগতো না, সেই যে গণতন্ত্র শিখিয়েছে। এবং ওই দিন আপনাদেরকে বলেছি গণতন্ত্রের কয়েকটা ক্যাটাগরি আছে, তার মধ্যে সবচেয়ে নার্ভাস এবং পচা যেটা, ওটা ছেড়ে দিয়েছে আমাদের মাঝে। আর তাদের ওখানে যে রাষ্ট্রীয় গণতন্ত্রও চলে সেটাও কিন্তু এর চেয়ে একটু ভালো, যেটাতে মানুষ থাকে, মানুষের অধিকারের উপর আঘাত আসে না। আর আমাদের এগুলো একটা বিরোধী দল লাগিয়ে দেওয়া হবে, এর কাজ থাকবে খালি খামড়াও, খালি খুচাও, খালি এটা করো সেটা করো। আর এরপরে এমন একটা অবস্থানে গেছে, এখন তো কামড় দিতে চাইলেও পারে না, তার দাঁতই ভেঙে গেছে, খুচা দিতে পারে না, তার নখ নাই। এরপরেও আমরা ওইটা নিয়ে আসি, আমাদের মধ্যে কোনো পরিবর্তন আনার চিন্তা নাই যে আমরা আসলে কোথায়, কত অন্ধকার থেকে কত অন্ধকারের মধ্যে ডুবে আসি, কি ক্ষতির থেকে আরো ক্ষতির দিকে যাচ্ছি। এই জাতিকে বাঁচানোর উপায় কি? ইসলামী রাজনীতি তারা যারা পড়ছে, আমাদের দেশের সোনার ছেলেগুলো, তাহলে ওদেরকে ডেকে নিয়ে আসি। কোনো চিন্তা নাই না, হেরা মদিনা থেকে পড়ে আসছে, আমাদের সমাজের সেই ট্রেডিশনাল ইসলামের সাথে মিলে না, অতএব এদের সাথে কোনো ইলম নেওয়া যাবে না। এই তো আমাদের অহমিকা, এই যে আমাদের গোলামি, এটার কারণে আজকে আমরা দুনিয়াতেও মায় খাচ্ছি, কাল কিয়ামতের দিন মায়ের খাওয়া লাগবে। এবং যার যে হুজুরকে মনে করছি হুজুর পীর, হুজুর তো সেই কুয়ার ব্যাং, তার বিদ্যার জুড়ে সে একটা দেশের ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার মতো যোগ্যতা পায় না। এবং খোঁজ নিয়ে দেখেন বড় বড় তরিকার যেগুলো যাজাদার হয়ে আছে, এগুলো দেশের পরিসরে ভালো কোনো মাদ্রাসা থেকে দাওরাও পড়ে নাই, অথবা টাইটেলও পড়ে নাই, এগুলো বেশিরভাগ এরকম অযোগ্য, আধা পড়া। হুজুরকে সারা দেশের পীর কেমনে বানানো হয়? হুজুরকে সারা দেশের লিডার নেতা বানিয়ে চললে কেমনে হয়? নেতা তো বানাইতে হবে যার মধ্যে বিদ্যা বুদ্ধি সবচেয়ে বেশি, যার চিন্তা চেতনা সবচেয়ে ব্যাপক, যার ইলমের গভীরতা সবচেয়ে আপনার তুলনামূলক উন্নত। শেষ। আচ্ছা, তো ঠিক আছে, আমি তাহলে একটু অবসর হই। সেটা হলো যে 3 নম্বর তো হয়ে গেল, 4 নম্বর হলো এবং অন্যায় থেকে প্রতিবাদ করতে হবে। অন্যায়ের প্রতিবাদ, যেখানে আপনাকে আল্লাহ বলার ক্ষমতা দিয়েছেন, আপনি না বললে, বুবা শয়তানের মতো থাকলে আল্লাহ তো নারাজ হবেন। তো অন্যায়ের প্রতিবাদ না করলে যেমন বুবা শয়তান, ঠিক তদ্রুপ ন্যায়ের কথা যেখানে, সেখানে যদি ন্যায়ের কথা না বলেন, তাও আপনি আরেকটা বুবা শয়তান। আর আমি যে কথা বললাম আরেকটা ভিত্তি আছে, সেটা হলো কোনটা? হাদিসে যেটা আসছে, আফদালুল জিহাদ কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইর। সর্বোত্তম জিহাদ হলো সত্য কথাটা বলা, ইনদা ইনদা ইনদা। যারা আরবি জানে তাদেরকে জিজ্ঞেস করেন, শেখ সাহেব ইনদার অর্থ কি? কাছে কাছে চলে যান, যতদূর পারেন। সেই দিন যদি গোলা বারুদ দিয়ে আমাদের ছেলেদেরকে একেবারে আপনার তাদের সেই সংসদ থেকে অথবা যেখান থেকে আসে সেই জায়গায়, এখান থেকে 10 মাইল দূরেও রাখতো, ওই জায়গায় থেমে যেত। কিন্তু
চেষ্টা করতো কাছে যাওয়ার, ইন্দা আল্লাহ নবী বলছে কাছে যাও, এবং টেলিকনফারেন্স না হলে করো, না সরাসরি গিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সেখানে বৈঠকে বসো। একের পর এক সকল ঘরানার, সকল চিন্তা চেতনার, স্কুল অফ থটের আলেমরা যাবে, শিক্ষকরা যাবে, ছাত্ররা যাবে, শ্রমিকরা যাবে, এমনকি নারীরা যাবে, যেহেতু ইনি নিজেই নারী, এখানে বেশি বেশি নারীদেরকে যাওয়া দরকার, মা বোনদেরকে সেটা পাঠানো দরকার। ইসলামের ইতিহাসে এমন গৌরব উজ্জ্বল ইতিহাস আমাদের মহিলারা তৈরি করে রেখেছে, যেগুলো অনেক পুরুষরা করতে পারে নাই। তা আজকে আমাদের মহিলারা সেই কাজ কেন করবে না? আজকে যে মাগুলো কুলহারা হয়েছে, তারা যদি এই কথা জানতো, তো তাদেরকে আপনি যদি বলতেন যে এটা করা লাগবে না, তোমার ছেলে বেঁচেও থাকবে, দাবিও কিছু হলে আদায় হবে, তোমরা নিজেরা রেডি হও, আমরা একটা অর্গানাইজ করতেছি যে সকল দেশের মহিলাদেরকে, যে যে এলাকার যে দায়িত্বশীল আছে, কেউ তো চেয়ারম্যানও আছে, পদে আছে না, মেম্বার পদে আছে, কেউ এমপি পদেও আছে, এগুলোকে নিয়ে গঠনমূলকভাবে আমাদের একটা দায়িত্ব, আমরা একটা আমাদের দাবি পেশ করতে চাই। এটা হলো ইন্দা সুলতান ইন জাহির, এটা মনে রাখবেন, এটা হাদিসের থিওরিটা আমার নিজেদের না। বলতে পারেন যে আপনি মদিনায় পড়লে কি হবে, মদিনায় তো ইলমের আখড়া না, কোরআন সুন্নাহ, তো এটা হলো মূল ভিত্তিটা হাদিস থেকে নেওয়া। ঠিক তদ্রুপ উপদেশের জন্য সালাফে সালিনদের অনেক ইতিহাস মুসলিম শরীফ, বুখারীর হাদিসে পরিষ্কার আছে যে বলতে হবে তাকে সরাসরি গিয়ে, এমনকি একা বলতে হবে, একা, যাতে তার প্রেস্টিজ পানসার না হয়ে যায়। ইমাম শাফি বলছেন যে সরাসরি একা একা বললো, সে উপদেশ দিল, আর যে মানুষের সামনে গিয়ে এটা প্রচার করলো, সে তাকে অপমান করলো। এবং পদে যারা আছে এদেরকে যদি আপনি অপমান করেন, আর শুভকামনার বিপরীতে আপনি খালি তাকে পচানোর জন্য এটা করছেন বলে প্রমাণ পায়, তো সে আপনার অ্যাকশন নিবে না আপনার কথা মানবে, দাবি রাখবে না, দাবি আরো ডিনাই করবে। তাইলে ইসলামী পদ্ধতি মনে রাখবেন। আর শেষ পর্যন্ত সূরা ইব্রাহিমের 42 থেকে আমি আপনাদেরকে রেফারেন্স দিয়ে বলে দিয়েছি যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, লা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালু যালিমুন। এটা আমি আগেও একদিন আলোচনার মধ্যে অনুবাদ করে দিয়েছি, আপনারা সেটা দেখে নিয়েন। যে আল্লাহ পাক বলছেন যে যারা জুলুম করতেছে এদের ব্যাপারে আপনি মনে করেন না যে আল্লাহ রাব্বুল আলামিন উদাসীন, আল্লাহ জানেন না। আল্লাহ পাক সব কিছু জানেন, কিন্তু আল্লাহ দেরি করেন শুধু এই দিনের জন্য, যে এই দিন অবস্থা এমন হবে যে চোখ যে মেলবে পলক মেরে, আর আপনার দ্বিতীয়বার আবার তাকানোর জন্য ফুরসত ওটার সুযোগ আসবেন, এইভাবে তাকিয়ে থাকবে আল্লাহ এটা কি হচ্ছে, আল্লাহ এটা কি হচ্ছে, মাথা উপরের দিয়ে পাগলের মতো উন্মাদ হয়ে সেদিন দাঁড়িয়ে থাকবে। আল্লাহ বলছেন ওই দিনের চিন্তা করো। আজকে তো ইচ্ছা করে এদিকে তাকাও, ওইদিকে তাকাও, এদিকে ছেলেরা মরছে, মেয়েরা মরছে, দেশ পুড়ছে, রক্তে ভাসছে, এদেরকে অনেকে গিয়ে দেখেন আপনার হয়তো রিমোট কন্ট্রোল দিয়ে সারা দুনিয়ার কথা হাবিজাবি দেখছে। কেউ আর কিছু না হলে একটু ভালো রুচি যদি হয়, কে দেখেন খেলা দেখতেছে। আর এই যে টেবিলে এগুলো তো আসেই, রকমারি খাবার খাচ্ছে, তাইলে কলিজাটা কত শক্ত। আপনি কোন জায়গা থেকে দয়ার আশা করতেছেন? আমি তো আপনাদেরকে গত শুক্রবারে এই কথাটা বলে দিয়েছি, খোলাসা করে দিয়েছি, দেই নাই, বুঝাই নাই যে আমরা কাদের সামনে আসি, আমরা কি আশা নিয়ে আসি, কার কাছ থেকে আমরা কি চিন্তাটা করছি। ইন্নাকা ফাকিদু শাইই লা ইউতি, ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকিল ইনাব। যার পকেটে যেটা নাই সে তোমাকে সেটা দিতে পারবে না। তুমি কাঁঠাতে গিয়ে আঙ্গুর খুঁজলে আঙ্গুর পাবো না বন্ধু। কাঁঠার বনে ঢুকে গেলে কাঁঠা দ্বারা তোমাকে আহত হতে হবে, ক্ষতবিক্ষত হতে হবে। আঙ্গুরের বনে যেতে হবে, সেই আঙ্গুরটা যদি অন্তত কাঁটা অতিক্রম করে, একটু কষ্ট অতিক্রম করে পাওয়ার আশা থাকে, তা যাও। আর যদি কাঁটায় বিদ্ধ হয়ে তোমার শরীর ঝাঁচড়া হওয়ার সম্ভাবনা বেশি থাকে, এরপরে আঙ্গুর কত দূর, দিল্লি বহুত দূর হয়, এরকম যদি থাকে, তাইলে ওই কাঁটার বনে তো তোমাকে নিয়ে সেখানে ঢুকানো বুদ্ধিমত্তার কাজ নয়। এরপরে আল্লাহ পাক এটা বলতে লা ইলাহা ইল্লাল্লাহ শেষে গিয়ে এসে, এটা সূরা ইব্রাহিমের কি শেষের আয়াত, শেষে গিয়ে বলছেন যে লা তাহসাবান্নাল্লাহা মুখলিফা ওয়াদিহি রুসুলা। রাসূলদেরকে আল্লাহ পাক যে ওয়াদা দিয়েছেন, এটা তো আপনি মনে করেন না যে আল্লাহ পাক সেই ওয়াদা পুরা করবেন না, বরং আল্লাহ রাব্বুল আলামিন পুরা করবেন। ফালা তাহসাবান্নাল্লাহ বলছেন মুখলিফা ওয়াদিহি রুসুলা, ইন্নাল্লাহা আজিজুন যু ইনতিকাম, তিনি পরাক্রমশালী, তিনি প্রতিশোধ গ্রহণকারী। তাইলে আজকে আমাদের প্রতিশোধের রোশান হলে দাউ দাউ করে মন্তর জ্বলে, আর সেই জন্য আমরা তোয়াক্কা করি না, কাকে মারি, কাকে পুড়াই, কাকে ধরি, কাকে ছাড়ি, এই করতে গিয়ে অন্ধকারে বাদুর চলে। সেই জায়গায় আমরা চালিয়ে দিয়েছি প্রহসন, আমরা চালিয়ে দিয়েছি নির্যাতন, নিষ্পেষণ, নিপীড়ন। আর এখন দেখছি যে সে দেখছেন কিনা, একটা পাগল তার বাপের গাড়িতেও আগুন ধরে লেছে, কারণ অন্ধকারে এগুলো করলে কে কি করবে তার দিশামিশা থাকে। তো লোকজন বলছে তোর মতো নাদান ছেলে, হ্যাঁ তোর মতো কপাল পুরা ছেলে এই বাপ দুনিয়াতে জন্ম না দিলেই পারত। আমরা কোন সমাজে আসি, কত ব্যাককেল সমাজ, হ্যাঁ কত উন্মাদ। আর এগুলোর চেহারা দেখলে মনে হয় না এগুলো বাংলাদেশে, আমরা তো ওগুলো অনেক ছেড়ে আসছি সেই সমাজ। চুলের কি অবস্থা, চেহারা চুলের কি কাহিনী, এগুলো জন্ম নিয়েছে কোথায় বুঝাই যায় না। কেন এরা সব সময় থাকে এই যে নেট নিয়ে, এদের মাথার কাটিং কি, এদের চুলের কাটিং কি, হিপ্পি কাটিং আগে একটাই শুনতাম, এখন দেখি হরেক রকমের কাটিং শুনছি। দেশ ডিজিটালাইজ হয়ে গেছে, বাংলাদেশে একবার গিয়ে দেখি ডিজিটাল বলতে কিছুই হয় নাই, দেশের যত সেলুন আছে সবগুলোই ডিজিটাল, আর বাকি যা কিছু আছে সবগুলোই ডিজিটালের বাহিরে। কথা কি বাস্তব না অবাস্তব? আর ওই ডিজিটালটা এই জন্য হয়েছে যে বিধর্মীদের পদাঙ্ক অনুসরণ করবে, চুলের কাটিং এইভাবে হবে, এখানে মই দিয়ে চাষ দিবে, এখানে লাঙ্গল প্রয়োগ করবে, এখানে গেন্ডা ফুল লাগাবে, এখানে ইয়া করবে ওয়া করবে। আরে মাথার পিছনে চেহারা লাগাই দিচ্ছে। আমি কই বাবা এটা কি, ওর মুখ কি পিছনে না সামনে রে?
আল্লাহ পাক কুরআনে বললেন মানুষের যে সৃষ্টিগত স্বভাব পাল্টে গেলে যে মুকিব্বান আলা ওয়াজহি, সে উন্দা ওঠে হাঁটে, হাঁটার কথা ছিল মুখ উপরের দিকে, মাথা উপরের দিকে, হাঁটে উন্দা হয়ে। এ বেটা মাথা ঠিকই রাখছে, কিন্তু সামনের পরিবর্তে চেহারা ছবি আঁকিয়ে দিছে পিছনে। তাও কার ছবি যে আঁকছে, যার জল্পনা সে মনে মনে করে। এগুলো কারা? সব কাফিররা। কেউ খেলোয়াড়, কেউ নায়ক, কেউ নায়িকা, কেউ নাউজুবিল্লাহ ওই অন্ধকার জগতের তারকা। অন্ধকারকে তারকা, এই আসল তারকা হয়? অন্ধকার দুনিয়াতে আসমানের তারকা হতে পারে, কিন্তু মাটির জগতে আসল তারকা হতে গেলে আলোতে চলতে হবে, তার আদর্শ আলোকিত থাকতে হবে, সে মুসলমান হতে হবে, সে পরেজগার নামাজি হতে হবে, সে একজন ভালো মানুষ হতে হবে। অথচ আজকে আমাদের ছেলেরা কাকে তারকা বানাইছে, মেয়েরা কাকে তারকা বানাইছে, আর তাদের জল্পনা কল্পনা করে সারাটা দিন তারা টাইম কোথায় পাস করে। তো সেই জন্য যে যেটাই করবে, এই আয়াতগুলো একটু পড়ে নেবেন। সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াত থেকে, সেখানে আল্লাহ পাক বলছেন যে জামা দিয়ে দেওয়া হবে আল কাতরা দিয়ে, আর মুখ ওতাকশা উজুহাহুমুন নার, আগুন এসে বেষ্টনী দিবে চেহারাকে। সবার মনে করছে যেই পাপ করছে সবাই। আমরাও তওবা করবো, এগুলো আয়াত শুনলে মনের ভিতরে অনুশোচনা আসবে, এবং তারাও যেন তওবা করে দোয়া করেন। মনের মালিক তো মূলত আল্লাহ, আছে না নাই? কিছু পাথরও আছে, আল্লাহর ভয় যদি ঢুকে যায় তাহলে ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, আল্লাহ বলছেন সেখান থেকে নদী নালা প্রবাহিত হয়, পাথর থেকে ঝর্ণা দ্বারা প্রবাহিত হয়। কিন্তু এটা বলতে গিয়ে নিন্দা করেছেন যে কিছু মানুষ আছে তার অন্তরটা এটা আরো কোমলমতি হওয়ার কথা, আরো নরম হওয়ার কথা। অথচ আমার পাথর, আমার সৃষ্টিকুলের সবচেয়ে শক্ত জিনিস, সেখান থেকে বুক চিরে ঝর্ণা প্রবাহিত হলেও মানুষের অন্তর, কিছু অন্তর এমন আছে, এমন অমানুষ হয়ে যায়, এমন অপদার্থ হয়ে যায় যে সেখান থেকে কিন্তু এক ফুটা অশ্রু পর্যন্ত চোখ দিয়ে আসে না। লা ইলাহা ইল্লাল্লাহ। আজকে আমাদের অবস্থা তাই হয়েছে কি হয় নাই? আর এখন কান্নাকাটি, ওই যে কুম্ভীর আশ্রু ঝরানো, ওই দিন শুনছিলেন রুমাল ভিজাইয়া, এখন আমাদের মনে হয় ওইভাবেই কোনো একটা, এখন তো রুমাল না, শুনছি কি বলে মেটেরিয়ালস আছে, ওইটা চোখের মধ্যে এরকম দিয়ে রাখে। এরপর তারা যখন ইচ্ছা করে তখন নাকি এরকম চোখের পাতা মারলেই ওটা কিন্তু ওখান থেকে পানি টপটপে বের হয়। আর লোকজন মনে করে হাই হাই, না জানি লোকটা কত কষ্টের কারণে পানিটা জড়াইছে, অথচ এটা মুনাফিক মার্কা কান্না, এটা নাটকীয় কান্না। তো আজকে এইভাবেই কত কিছু হচ্ছে। তো কোনোটা দেখেই কিন্তু আপনি ভুলে যাবেন না বাস্তবতাকে। আপনি আপনার এই সোনার ছেলেগুলোর কথা মনে করে এদের জন্য দোয়া করবেন, আল্লাহ গো এই ছেলেগুলোকে তুমি পরকালে আল্লাহ আরামে রাখো, মুসলমান হয়ে থাকলে ইমানদার যেগুলো, আল্লাহ এদেরকে তুমি আরামে রাখো। আয় আল্লাহ এদের পরিবার পরিজনের জন্য ধৈর্যের ব্যবস্থা করে দিও। তাদেরকে কিন্তু সান্ত্বনা জানানোর জন্য একটা মানুষ আর পাওয়া গেল না রাষ্ট্রীয়ভাবে, তাইলে সামাজিকভাবে আপনাদেরকে এগিয়ে আসতে হবে। খবর নেন এই সমস্ত ঝরে পড়া মানুষগুলোর ফ্যামিলি জরাজীর্ণ হয়ে গেছে। আজকে কোনো ফ্যামিলি এমন আছে এই ছেলেগুলো চলে যাওয়ার কারণে তার ঘরে পরের দিন লবণটা কিনে নেওয়ার মতো পয়সা নাই। বাপ চিৎকার করে আর্তনাদ করে বলছে আমার বাবা, আমার কলিজার টুকরা পড়তে গিয়েছে ঠিকই, ওই যে কালকে শুনেছেন গতদিন যে আমি বলেছি বিটা বিক্রি করে কেউ দিয়েছে, দেয় নাই। কোনো মা তার অলংকার বিক্রি করে দিয়েছে, কিন্তু আজকে আমার ছেলে লেখাপড়াও চালায়, টিউশনি করে ওই পয়সা দিয়ে আমার ছেলে আমাদের রসদপাতি সংসারে সে যোগান দেয়। অথচ আজকে আমাদের এই খরচপাতি কে কি করবে, আনবে কিভাবে আনবে, আজকে আমাদের কিছু নাই। খালি খোলা আকাশের নিচে আমরা আজকে একেবারে খালি হয়ে আছি। আজকে দেখেন এই মানুষগুলোর অসহায়তার অবস্থা চিন্তা করেন। আর আমরা যেখানে আসি আলহামদুলিল্লাহ ভালোই আছি। মনে রাখবেন মিডল ইস্ট সহ এই বিশেষ সৌদি আরব সহ এখানে কিন্তু মিটিং মিছিলের কোনো দিক থেকে কি নাই, অনুমতি নাই। এবং যারা করেছে আপনারা শুনেছেন কতজনের কত শাস্তি হয়েছে। আমরা যাদেরকে সাবধান করেছি তাদের ভালোর জন্য করছিলাম না খারাপের জন্য করছিলাম? আমাদের একদল আমাদেরকে ভুল ব্যাখ্যা দিয়ে বলছে ওনারা খালি ওই পিছপা থাকে, মানুষকে পিছু টানা করে কোন একটা কাজ করতে দেয় না। এটা কি কাজের কাজ রে বাবা? তুমি যদি সঠিকভাবে, যেটা আমি বলছিলাম যে দরজা দিয়ে যাও, যেটা বলছিলাম যে সবাই সুন্দর করে অর্গানাইজ করে দাবি নিয়ে যাও, এটা করলে আমাদেরকে সবার আগে পাইতা। এখান থেকে টিকিট করে আমরা যেতাম যদি তোমরা অর্গানাইজ ঠিক মতো করতে পারতা। কিন্তু যেখানে জানের নিরাপত্তা নাই, ন্যূনতম নিরাপত্তা নাই, সেখানে কে যাবে? হ্যাঁ, সবাই বলবে যে না না গিয়ে থাকে। আজকে এই যে ছেলেগুলো আজকে তারা যখন মুমূর্ষ অবস্থায় এখন যারা চিৎকার করতেছে হসপিটালে, যারা মারা গেছে তার চেয়ে বেশি কিন্তু হসপিটালে আছে। ওরা আজকে কিন্তু ওদের মনকে জিজ্ঞাসা করে বলেন তোদের মন কি বলতেছে না এই পরিণতি হবে জানলে আমরা এক পাও অগ্রসর করতাম না, আমাদের বাড়ি থেকে আমরা অন্তত বের হইতাম না। আমাদের কুটা যায় যাক, জোরসাতলে যাক, আমরা আমাদের লেখাপড়ার জন্য আমরা কি করতাম, সময়কে বরাদ্দ রাখতাম। তাইলে ভুল সিদ্ধান্তের কারণে তো তুমি কাউকে সাথে পাইবা না। তথে আরব আমিরাতে 3 জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়ে গেছে, আরো কতজন জেলে, তারপরে আরো বিভিন্ন দেশে দৌড়ের উপরে আছে। এটা হতে হবে কেন? সৌদি আরবে আলহামদুলিল্লাহ ইসলামিক সেন্টারে আপনারা থাকার সুবাদে ইসলাম সম্পর্কে জেনেছেন, সমাজ সম্পর্কে জেনেছেন, পরিবেশ পরিস্থিতি, শিক্ষা সংস্কৃতি সম্পর্কে আলহামদুলিল্লাহ ওয়াকিফাল হয়েছেন কি হয় নাই? আল্লাহ তুমি সাক্ষী থাকো। আমরা যদি আমানতদারিতার সাথে এই কাজগুলো করে থাকি, এই জন্য আমাদের মনে বল দাও, আমাদের কথার আরো শক্তি দাও, এগুলো বিশ্বব্যাপী আল্লাহ ছড়িয়ে দাও, যাতে করে মানুষ উপকৃত হতে পারে যে যেখানে আছে সেখান থেকে। আর যদি ভুল বলি, আল্লাহ আমাদেরকে তুমি আগে সংশোধন হওয়ার তৌফিক দাও, তওবা করার তৌফিক দাও। আমরা ভুল জিনিস নিয়ে সমাজে নামি নাই, আমরা ভুল জিনিস দিয়ে মানুষকে ক্ষতিগ্রস্ত করতে আসি নাই, না দুনিয়াতে না আখিরাতে। যেটাই আলহামদুলিল্লাহ নিশ্চিত হয়ে কোরআন সুন্নাহ থেকে এবং বাস্তবতার আলোকে ইতিহাস রোমন্থন করে এবং ইসলামিক রাজনীতি, কূটনীতি, সমরনীতি সবগুলো আমরা সঠিক পাই, সেগুলো আমরা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। মহান রব্বুল আলামিন যেন এর মধ্যে আরো বরকত দান করেন, দোয়া করেন, এবং ইলম যেন আরো ব্যাপকতা লাভ করে, যে ইলমটা উপকারী হয়।
আর যেন মানুষ এগুলোর উপর আমল করে তারা দুনিয়াতে উপকৃত হতে পারে, আখিরাতে উপকৃত হতে পারে। আল্লাহ তৌফিক দান করেন। ক্ষতিগ্রস্তদের পরিবারের ক্ষতিপূরণের ব্যবস্থা যেন সুমতি ফিরিয়ে দেওয়া হয় আল্লাহ, যারা নিতে পারে তাদেরকে, তারা যেন সেখানে এগিয়ে আসে। আপনারাও যেখান থেকে পারেন তাদের সহযোগিতা এগিয়ে আসেন, খোঁজ নিয়ে দেখেন আপনার এলাকার কোন ছেলে সে আহত হয়েছে বা নিহত হয়ে গেছে, কারণ এরা অনেকেই কিন্তু অজপাড়াগা থেকে, প্রত্যন্ত অঞ্চল থেকে, একেবারেই নিরীহ এবং অসহায় গরিব ফ্যামিলি থেকে কিন্তু উঠে আসা ছেলে। লা ইলাহা ইল্লাল্লাহ, আজকে তারা জান দিয়ে দিল। আপনাকে মনে করতে হবে মেধার দাবিতে তারা জান দিয়েছে, এটা ন্যায্য দাবিতে, অতএব তার সাহায্য করার জন্য এগিয়ে আসা এটা অনেক বড় একটা পুণ্যের কাজ। এবং এইভাবে গঠনমূলকভাবে কাজ করেন, যেই পক্ষের কথা বলে সরকার পক্ষের কাছেও আমার কথাগুলো যদি আপনারা সুন্দরভাবে পৌঁছাইতে পারেন, পৌঁছান। এর মাধ্যমে আমাদের হতাহতি, আমাদের ক্ষয়ক্ষতি এগুলো একটু অন্তত বন্ধ হোক, এগুলো কমে আসুক। কিন্তু এইভাবে যদি ধারা চলতে থাকে তাইলে কিন্তু আরো রাগের সেই রুদ্র রোষ আরো বেড়েই চলবে। অ্যাকশন রিয়াকশন এগুলো নিয়ে দেশ আরো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এটা ফিলিস্তিন না হতেই ফিলিস্তিনের চেয়ে আরো মারাত্মক হয়ে যাবে। ইসরায়েল আমাদের সামনে না থাকতেই আমরা আরো ইসরায়েলের চেয়ে ক্ষতিকর আরো কারো মোকাবেলা করতে হবে মুহূর্তে মুহূর্তে, রাতে দিনে, সকাল সন্ধ্যায়। তো আপনি আল্লাহর ইবাদত করবেন কখন, আল্লাহর নাম নেবেন কখন? এই জন্য আল্লাহর কাছে এটাও দোয়া করেন যে আল্লাহ আমাদেরকে এমন পরিবেশ দাও যে তোমার নাম আমরা নিরাপদে নির্বিঘ্নে নিতে পারি, মারা যাওয়ার সময় ইমানের সাথে আমাদের মৌত যেন হয়। বলুন আমিন। আমাদের সবাইকে জান্নাতবাসী তুমি করো, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।